اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. وقال تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मदीना मदीना बोले कंदे आमी जरे जार मदीना मदीना बोले कंदे आमी जरे जार देखा देन गो दयाल नबी डकी आमी बारे बार। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। प्रेमा गुने जले मरी ओहे माबूद रब्बाना प्रेमा गुने जले मरी ओहे माबूद रब्बाना जार जन्ने पागल आमी से तो सोनार मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। चाँदपुर फरीदगंज चांद्रा मदीनार गाँव मिन्नतिया हाफिजिया मद्रसा और जामे मस्जिद कमप्लेक्स मैदाने अनुष्ठित उपमहादेशेर प्रख्यातकारी गुनियातुल कारी और प्रथम प्राथमिक तजबीत लेखक उस्ताजुल उलामा हजरत मौलाना मिन्नत अली रहमतुल्लाह अलैहि नक्शबंदी
মুজাদ্দিদি সাহেবের ৬৯তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শাহ সুফি আলহাজ মৌলভী সঈদ আহমদ সাহেব মেজো সাহেবজাদা মদনের গাঁও। আজকে এই মাহফিলে আমন্ত্রিত মেহমান পীরে তরিকত হযরত মাওলানা এস.এম. হুজ্জতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব চান্দ্রা দরবার শরীফ, মমতাজুল মুহাদ্দিসিন শামসুল ওয়াইজিন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান ফারুকি সাহেব এবং আজকের এশার পূর্বে যিনি বক্তব্য রাখলেন তরুণ বক্তা মমতাজুল মুহাদ্দিসিন হযরত মাওলানা মোহাম্মদ, যিনি আজকের তরুণ বক্তা হিসেবে আমন্ত্রিত জনাব মোহাম্মদ নাজমুল হক নকশবন্দি মুজাদ্দিদি পীরজাদা ঘনিয়া দরবার শরীফ, এবং যিনি এশার নামাজের আগে বক্তব্য রেখেছেন তরুণ বক্তা সুমধুর কণ্ঠস্বর জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান চাঁদপুরি, এবং খতম শরীফ যিনি পরিচালনা করবেন পীরে কামেল আলহাজ হাফেজ মাওলানা জুনাইদুল হক সাহেব সহ আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট হযরত ওলামা ইকরাম, কষ্ট স্বীকার করে কনকনে শীতের সময় এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসকে উপেক্ষা করে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ভাইরা, যুবক বন্ধুরা, সদ্য এলাকাবাসী, হযরত শাহ সুফি কারি মাওলানা মিনাদ আলী রহমতুল্লাহ আলাইহির আওলাদ পর্যন্ত সহ আজকের এই মাহফিলে আমন্ত্রিত মেহমানবৃন্দ, পর্দার আড়ালে মা বোনেরা, আমার অত্যন্ত আদরের ছোট ছোট শিশুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন মজিদের দুটো জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই পৃথিবীতে মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানা কিতাব, এই কিতাবখানার আমি আমার কতগুলো বাছাইকৃত বান্দাদের জন্য আমি ওয়ারিশ বানিয়ে দিয়েছি, যারা এই কিতাবের ওয়ারিশ হয়ে এই পৃথিবীতে তারা কাজ করবে। এই কিতাবখানার প্রকৃত ওয়ারিশ হচ্ছে আমার বান্দারা। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। এর মধ্যে একদল হবে এমন যারা জালেম, নিজে নিজে নিজেদের উপরে জুলুম করবে। এই কিতাবখানা আসার পরও তারা সেই আইয়ামে জাহিলিয়াত, অন্ধযুগের মানুষেরা যে কাজটা করত, তাদের সমাজে যে নিন্দনীয় কাজগুলো হতো সেগুলো তারা নতুন করে আবার চালিয়ে যাবে নতুন নামে। ফামিনহুম যালিমুন লিনাফসি। আল্লাহ তাআলা এই কোরআনের ওয়ারিশ যাদেরকে বানালেন তার বান্দাদের মধ্যে আমরা, আমাদের তিন দলের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে একদল এই কোরআন পাওয়ার পরও জালেম থাকবে, আর একদল ওয়ামিনহুম মুকতাসিদ, দোদেল বান্দা, না কোরআনের পথে না কোরআনের বাইরে, দোদেল বান্দা মুকতাসিদ। আর একদল মানুষ ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, যারা তাদের জীবনের কর্মকাণ্ড, উঠা বসা, চলা ফেরা, শয়ন স্বপন, তাদের কুরবানি, উৎসর্গ, ইবাদত বন্দেগী সবগুলো আল্লাহর জন্য করে করে তারা অগ্রগামী হবে, প্রতিযোগিতায় সবার আগে অবস্থান করবে। আল্লাহ বলছেন, যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এই তৃতীয় দলের জন্য এটা বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ।
সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদের সূরা ফাতিরের এই ৩২ নম্বর আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই কারণে যে আল্লাহ তাআলা এই কোরআনের ওয়ারিশ আমাদেরকে বানালেন। এই কোরআন এমনি এমনি আপনাকে দেওয়া হয় নাই। এই কোরআন পেতে আমাদের নবীজির 23 বছর 4 মাস এত কষ্ট করতে হয়েছে যে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার এসেছেন। পৃথিবীর কোনো বন্ধুর বাড়িতে, কোনো আত্মীয়ের বাড়িতে, কোনো আপনজনের ঘরে বাড়িতে এতবার কখনো যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যখন নাজিল করছেন তখন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে এমন একটা হটলাইন চালু করেছিলেন, এমন একটা নেটওয়ার্ক, একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন যে তার হাবিবকে তিনি এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে এতই সম্পৃক্ত হয়ে গেছিলেন যে কোনো বিষয়ে কথা বলবেন তাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে এগুলো সব ওহী, এগুলো আল্লাহর কথা। নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না। তাহলে যার ভাষা নিয়ন্ত্রণ, যার কথা নিয়ন্ত্রণ, তার চাল চলন উঠা বসা এগুলো কি নিয়ন্ত্রণ ছিল না? সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দোয়া আল্লাহ কবুল করেন নাই। কয়টা? সব আবেদন নিবেদন কবুল করেছেন। আমার নবীজির সমস্ত আরজি, আল্লাহর কাছে যত প্রার্থনা সবগুলো আল্লাহ কবুল করেছেন, কিন্তু দুটো প্রার্থনা তিনি কবুল করেন নাই। এই দুটো প্রার্থনার মধ্যে একটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হতে চেয়েছিলেন। তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া। তিনি বলেছেন সুম্মা উকতালু, আমি যেন শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমি শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে। দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহাদাত কামনা করেছিলেন, তিনি শহীদ হতে চেয়েছিলেন। শহীদের মর্যাদা এত বড়, শহীদরা মরে না। শহীদদেরকে আল্লাহ তাআলা মৃত, মরা মানুষ বলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন তোমরা কখনো বলো না যে তারা মারা গেছেন। বাল আহইয়া, বাল কালিমা ইস্তিদরাক। আল্লাহ বলছেন তারা সকলেই জীবিত, অথচ তোমরা তাদের এই জীবিত অবস্থাটাকে অনুমান করতে পারছো না। তোমাদের এই যে জ্ঞান, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে জ্ঞান তোমাদেরকে দিয়েছে সেটা একেবারে নিতান্ত অল্প একটা জ্ঞান। সেই জ্ঞান দিয়ে আমার এই কুদরতি খেলা, আমার এই বিশাল রহস্য জগৎ তোমাদের পক্ষে উদ্ঘাটন করা, এর গভীরের মণিমুক্তা সিঞ্চন করে আহরণ করে এর উপরে তোমাদের জ্ঞানকে প্রতিষ্ঠিত করা, এটা অত্যন্ত কঠিন এবং জটিল একটি ব্যাপার। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যে জ্ঞানটা দিয়েছি সে জ্ঞানটা মহাসমুদ্র, সারা পৃথিবীর সকল সমুদ্রকে একসাথে যদি করা হয় তাহলে এই মহাসমুদ্রগুলো একত্রিত হলে, আমরা 7 সমুদ্র 13 নদীর কথা জানি, তাহলে পৃথিবীর 7 সমুদ্রের সমস্ত পানি একসাথে যদি করা হয়, এই সকল মহাসমুদ্রের পানির মধ্যে 1 ফোঁটা পানি যতটুকু, অতটুকু জ্ঞান আমাদের কাছে নাই।
অতএব জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে আল্লাহ প্রার্থনা করতে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। তার মানে আপনার মুখ থেকে আল্লাহ প্রকাশ করছেন যে তোমার জ্ঞানের পরিধি খুব বড় একটা না, জ্ঞানের পরিধি নিতান্ত কম। আমাদের ধারণ ক্ষমতা, আমাদের যে পাত্রটা আল্লাহর মহা সমুদ্রের মহা জ্ঞান ভান্ডার, এটা ধারণ করার মতো ক্ষমতা আমাদের কাছে কি নাই। এই জন্য আমাদের স্বল্প জ্ঞান, এই স্বল্প জ্ঞানের কারণে আমরা অনেক সময় ভুল করে বসি। আমরা আল্লাহর এই বাণীটা অনেক সময় বুঝি না। এই না বুঝার কারণে আমরা কখনো নবী সম্পর্কে বাজে মন্তব্য করি, নবীর সাহাবী সম্বন্ধে বাজে মন্তব্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীগুলো না বুঝার কারণে আমরা এর মধ্যে তালগোল পাকাই। কোনোটাকে আমরা বেদাত বলি, কোনোটাকে আমরা শিরক বলছি, কোনোটাকে হারাম বলছি, নাজায়েজ বলছি। কেমন জানি অস্থিরতা। আল্লাহ বলেছেন তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানের পরিমাণ কিন্তু কম। অল্প জ্ঞানে বিশাল মহাজগৎকে বুঝা বড় কঠিন। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো দোয়া আল্লাহ কবুল করেন নাই। তার মধ্যে একটি হলো যে নবীজি শহীদ হতে চেয়েছিলেন। নবী শহীদ হতে চেয়েছিলেন। যুদ্ধের ময়দানে নবী অংশগ্রহণ করেছেন, 9টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অস্ত্র ধারণ করেছেন, 27টি যুদ্ধে হেলমেট পরে অংশগ্রহণ করেছেন, 96টি যুদ্ধ সাহাবায়ে কেরাম পরিচালনা করেছেন। কিন্তু এই 27টি 9টি সশস্ত্র যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ হয়েছে, তার দান্দান মোবারক শহীদ হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হওয়ার আশা আল্লাহ পূরণ করেন নাই। কেন পূরণ করেন নাই? পূরণ না করার পেছনে কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বড় ঘোষণা আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আল্লাহ আপনাকে মানুষের যাবতীয় আক্রমণ থেকে তিনি রক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন। কাজী আল্লাহ যার পাহারাদার হয়ে গেছেন, আল্লাহ স্বয়ং যার কেয়ারটেকার হয়ে গেছেন, আল্লাহ স্বয়ং নিজে যাকে পাহারা দেন তাকে পৃথিবীর কে এমন আছে শহীদ করতে পারে? এটি আল্লাহর বাণীর বিপরীত একটি বিষয় হয়ে দাঁড়াবে যে আল্লাহ যাকে পাহারা দিলেন আর তাকে মানুষ মেরে ফেলল। কথা কি বুঝতে পারছেন? যে কারণে সম্মানিত সুধী, উহুদের ময়দানে আমার নবীর দান্দান মোবারকে তীর যখন আঘাত করল, নবীজি শুয়ে পড়লেন মাটির উপরে। উহুদ আমার নবীকে চিনে। পৃথিবীর মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি নবীকে চিনত না। আমরা চিনি না, কিন্তু নবীকে সকল প্রাণী, অপ্রাণী, জড় অজড়, জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই, আকাশের চন্দ্র সূর্য থেকে নিয়ে সমুদ্র সাগর, প্রাণী জগৎ, নিষ্প্রাণ জগতের সব সৃষ্টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চেনে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খারাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুকাকে মক্কা। আমি নবীর সঙ্গী হয়ে মক্কার গলিতে বের হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বের হয়েছি। ফামা মারানা ইল্লা সাল্লামানা শাজারুন ওয়া হাজারুন ওয়া মুদারুন। আমরা একটি কদম সামনে আগাতে পারি নাই, বরং আশপাশের গাছ, তৃণলতা, পাথর সব নবীকে সালাম দিচ্ছে। ভাইরা আমার, পাথরের সালাম বুঝার মতো যোগ্যতা থাকতে হবে। কথা বলেন, সবার আওয়াজ একরকম নয়। মানুষের ভাষা, পশুর ভাষা। এই মানুষ আজকের পৃথিবীতে যে ভাষাগুলোতে কথা বলছে, সেই ভাষার সংখ্যা প্রায় 750।
পৃথিবীতে 750 ভাষায় মানুষ কথা বলে। কথা বুঝতে পারছেন? কাজেই পাখির কিচিরমিচির, প্রাণীর যে ডাক, মানুষের ভাষা থেকে মানুষ কি কথা বলছে। আমি চাইনিজ ভাষা বুঝি না, চাইনিজ ভাষা শুনলে মনে হয় পাখি ডাকতেছে। কথা বলেন? কোরিয়ান ভাষা আমি বুঝি না, জাপানিজ ভাষা আমি বুঝি না। পৃথিবীর এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। পৃথিবীর মধ্যে কোন জাতির কাছে আমি আল্লাহর বাণী আমি তাদের কাছে প্রেরণ করি নাই যতক্ষণ পর্যন্ত তাদের ভাষাভাষী নবীকে আমি মনোনীত করি নাই, প্রেরণ করি নাই। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। যে যে জনপদ, যেই যে এলাকায় যারা যে ভাষায় কথা বলে, আমি সেই ভাষার ওই অঞ্চল থেকে নবী মনোনীত করে আমি তাদের জন্য নির্বাচিত করেছি, রিক্রুট করেছি, মনোনীত করেছি, লিয়ুবায়্যিনা লাহুম, যাতে ওদের ভাষায় আমি আল্লাহকে যেন সেই নবী পরিচয় করিয়ে দিতে পারেন। সম্মানিত শুধু এই জন্য নবীজি আরবে জন্ম নিয়েছেন, ভাষা ছিল তার কি? আরবি। যে যে জনপদে মানুষ যেই ভাষাভাষী ছিল সেই ভাষাভাষী নবী রসুল মনোনীত করে আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছানোটাই হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহর কথাগুলো বুঝা এগুলো প্রয়োজন। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক মহান রাসূল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক কদম আগাতে পারি নাই, আশপাশের গাছপালা, তৃণলতা, জড় পদার্থ, অজড় পদার্থ, পাথর নবীকে কি দিয়েছে? সালাম দিয়েছে। কিন্তু সেই সালাম বুঝার মতো ক্ষমতা সবার কাছে তো নাই। এই জন্য কবি বলেছেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। রাস্তার পাশে জঙ্গল হেঁটে যাবেন, এক ধরনের পোকা ঝিঝি করে ডাকছে, মনে হবে এটা পাখির ভাষা। কবি বলছেন না, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে। তার ভাষা দিয়ে সে আল্লাহর জিকির করতেছে, কিন্তু আমি বুঝতেছি না। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। বাতাস যখন হয় গাছের পাতাগুলো ঝরঝর করে নড়ে। পাহাড় এলাকায় যাবেন, পাহাড়ি এলাকায় গেলে সেখানে ঝিম ধরে আছে। কবি বলছেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। আল্লাহর জিকির করছে, তার যার যে ভাষা আল্লাহ দিয়েছেন সেই ভাষায় কি করছে? জিকির করছে। এসব ভেদের কথা, এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। যার শ্রবণ কানের শোনার ক্ষমতা আছে, তার পক্ষেই এগুলোকে বিচার করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। অতএব জগতের প্রতিটি মানুষের যা ভাষা, যা দুনিয়ার কোন নবীকে এই মহাজ্ঞান আল্লাহ দেন নাই, কিন্তু আমার নবী, পৃথিবীর এমন কোন প্রাণী নাই, এমন কোন পাহাড় নাই, পর্বত নাই যার ভাষা নবী বুঝেন না। পাথরও নবীর সাথে কি বলেছে? কথা বলেছে। উহুদ পাহাড়কে নবী ধমক দিয়েছেন,
উহুদ পাহাড়ের উপরে নবীজি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে নবী যখন উহুদের উপরে উঠলেন, উহুদ থরথর করে কাঁপা শুরু করলো। উহুদের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল। এই কম্পনের আরবি পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জালজালা এটার মানে হচ্ছে কম্পন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালা শব্দের অর্থ কম্পন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজফার কথা বলেছেন। রাজফা শব্দের অর্থ কম্পন। কথা বলেন। আমার নবীজি যখন উহুদের উপরে উঠলেন, উহুদের পাহাড় থরথর করে কেঁপে উঠল। ফাতাহাররাকাত, হারকাত করল। তে হারকাত, জালজালা আর রাজফা তিনটা জিনিস একরকম না। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে বাবা? একটু বুঝাই দিচ্ছি, দেখেন। জ্ঞানের পরিধি, জ্ঞান বড়াই করা কারোর জন্য উচিত নয়, আর ফাইনাল বলাও কারোর জন্য কি নয়, উচিত নয়। আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে কি আছে? জাননেওয়ালা আছে। কাজে ওদের জন্য কিছু অংশ থুয়ে রাখতে হবে। আমি মনে করি এটা এরকম হবে, কিন্তু আমি চূড়ান্ত ভাবে কখনো এটা বলতে পারি না। সম্ভাবনা রাখতে হবে যে আরেকজন যেন বলতে পারে। কি বলে ঠিক না? কিন্তু আমরা একেবারে চূড়ান্ত কইয়া গিট লাগাইয়া দরজা লক করে দিই যে আমি যা বুঝেছি অন্য কেউ বুঝে না। এই জন্য কবি বলেছেন, ফাকুল্লি মাইয়াদ্দাই ফালসাফাতান, ফাকুল্লি মাইয়াদ্দাই ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াউ। যদি কেউ বলে তুমি সব জানো, কেউ যদি বলে আমি সব জানি, তাহলে আঙ্গুল দেখায় বলো তুমি কিছুই জানো না। আল্লাহর অসংখ্য জগৎ এখনো তোমার জানার কি আছে? বাকি আছে। কাজে চূড়ান্ত ভাবে বলা যাবে না। চূড়ান্ত ভাবে আমার নবী বলতে পারেন, যেহেতু নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ জ্ঞান দিয়েছে। আর আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, দিছি যেটা খুব কম। এই জন্য আল্লাহর কাছে বাড়াইয়া চাইতে বলা হয়েছে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়াই দেন, জ্ঞানের পরিধিটা বাড়াই দেন, যাতে এটার সহি সমুচ আমি যেন বেয়াদবি না করি। ভাষা ব্যবহার করতে গিয়ে যেন আমার এই ভাষার প্রয়োগটা যেন যথাযথ হয়। আপনি বলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি পুরা বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি সবারই রাষ্ট্রপতি। আপনি যখন তাকে সম্বোধন করবেন, ভাষা ব্যবহার করবেন কি? মহামান্য। কথা বল না? তার সম্মানটাকে বুঝাতে গিয়ে বাংলা ভাষার শব্দ ব্যবহার করবেন কি? মহামান্য। কিন্তু এরপরে মাননীয় প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি? মাননীয়। কথা বল না? ঠিক এমনি করে যখন এমপি সাহেবের ব্যাপারে আপনি বলবেন, তখন আপনি বলবেন সম্মানিত সংসদ সদস্য, এখানে সম্মানিত। আর তার নিচে যদি হয় তাহলে আপনি বলবেন শ্রদ্ধেয়। এরপরে নিচে যদি আসে একের চেয়ারম্যান সাহেব পর্যন্ত, তাহলে বলবেন জনাব। তাহলে জনাব, শ্রদ্ধেয়, সম্মানিত, মাননীয়, এরপরে মহামান্য। তাহলে এতগুলো শব্দ আছে। এই শব্দগুলোর মধ্যে আপনি কোন শব্দটা ব্যবহার করবেন? আল্লাহর প্রশংসা করতে গিয়ে যে শব্দটা আপনি ব্যবহার করবেন, আল্লাহ তাআলা সেটা চুজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আলহামদু হামদু প্রশংসার তিনটা শব্দ আছে, হামদু, সানা, মাদাহ। হামদ এটাও প্রশংসা, সানাটাও প্রশংসা, মাদাহটাও কি? করিম উম্মতা আমদাহু আমদাহু ওয়াল ওয়ারা, করিম উম্মতা আমদাহু আমদাহু ওয়াল ওয়ারা, মাইয়া ইজা লুমতুহু ওয়াহদি। বালাগাত পড়ে, বালাগাতের মধ্যে পড়া আছে যে আমার বন্ধু এতই বুজুর্গ, আমি যখন তার প্রশংসা করি তখন আমার সাথে মুখ মিলাইয়া গোটা পৃথিবী তার প্রশংসা করে। তার সম্মান এত বড়, যখন আমি তার বদনাম করি তখন আমি একা হয়ে যাই, তখন কেউ আমাকে সাহায্য করে না, যদি দুনিয়ার সকল মানুষ তাকে কি করে? সম্মান করে। কাজেই তার বদনামের, যখন তার কেউ বদনাম, আমি যখন বদনাম করি তখন আর আমার সাথে কাউকে পাই না, আমি একা হয়ে যাই। আর যখন আমি তার প্রশংসা করি তখন আর আমি একা হই না, তখন পৃথিবীর সব মানুষ আমার মুখের সাথে মুখ মিলাইয়া তার কি করে? প্রশংসা করে। তিনি হলেন আমার নবীজি। সুবহানাল্লাহ। আমি তার প্রশংসা করলে সারা পৃথিবী আমার মুখের সাথে মুখ মিলিয়ে তার প্রশংসা করে। আর যদি কেউ তার বদনাম করে তখন সে একা হয়ে যায়। কি বলেন, ঠিক না? তখন তার এই বদনামটা করার সাথে কাউকে সে সাথী পায় না, সঙ্গী পায় না, যেহেতু তার মান ক্ষুণ্ণ করার ব্যাপারটা কিছু হলেও মানুষ এটা বুঝে। যাই হোক, সম্মানিত সুধী, সহজ কথায় আপনাদের জন্য আমি বলতে চাই, আজকে মদনের গাঁও বলেন আর মদিনার গাঁও বলেন, যেই নামেই বলেন না কেন, কি বলেন? মদন হলো হিন্দু মানুষ আর মদিনা হলো আমার নবীজির যায়, যেখানে নবী অবস্থান করছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিনি অবস্থান করছেন। অতএব সম্মানিত সুধী, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল মহাভান্ডারের এই জ্ঞান ভান্ডার আল্লাহ তাকে দান করেছেন, তার জ্ঞানের সাথে আমাদেরকে কোনোদিন তুলনা করা যাবে না। খেয়াল করছেন কথাটা? আল্লাহ স্পেশাল তার সম্পর্কে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অজানা জগতের যা আছে সব আপনাকে আমি বলে দিয়েছি। অজানা জগতের কোনো বিষয় আমি আপনার কাছে বাদ রাখি না। অতএব সেই নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্বোধন করব, তার ভাষা কেমন হবে, তার কথা কেমন হবে, এগুলো নিয়ে পৃথিবীর মধ্যে একটা ট্রেনিং সেন্টার আছে। আর ট্রেনিং সেন্টার হলো পীর সাহেবদের খানকাহ। মাদ্রাসায় পড়ে সিলেবাস শেষ করা যায়, কিন্তু খানকায় গেলে ওখানে সিলেবাস নাই, ওখানে আদব শেষ করতে হয়। আদব, ভাষা, কথা, আচার আচরণ, শিষ্টাচারিতা, এগুলো কিন্তু আল্লাহর ওলিদের দরবারে এটার প্র্যাকটিক্যাল শিক্ষা হয়। কথা বল। قال إن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। রে মুসা, তোমাকে আমি শাগরেদ বানাবো না, শাগরেদ হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন তোমার মধ্যে সেটা নাই। অতএব তুমি যদি আমার শাগরেদ হতে চাও তাহলে শর্ত হলো মুখের উপরে কষ্টের লাগাতে হবে, তুমি কথা বলতে পারবে না। মরা মানুষ, গাসিল যারা যারা গোসল দানকারী গোসল দেয়, মরা মানুষ তার যেমন ডানে বামে উল্টিয়ে পাল্টিয়ে গোসল দেয়া হয়, মানুষটা বাধা দিতে পারে না। আলমাইয়াতু আলা ইয়াদিল গাসিল, মরা মানুষ যেমন গোসল দানকারীর হাতে, তেমন একজন ওলির হাতে, পীরের হাতে তার মুরিদ। তার মুখ বন্ধ করতে হবে। কোরআন বলছে, ক্বালা ইন ইত্তাবাতানি, যদি তুমি আমার অনুসরণ করো, আমাকে যদি ওস্তাদ মানো, তাহলে ফালা তাসআলনি আন শাই, তুমি প্রশ্ন করতে পারবে না। একটা প্রশ্নও নাই, আমি যা করি তুমি দেখে থাকবা, একটা প্রশ্ন করবা না, যতক্ষণ পর্যন্ত আমি নিজে নিজে এর ব্যাখ্যা তোমার কাছে উপস্থিত না করি। সুবহানাল্লাহ বলেন। এইখানে এসেই আমরা হেরে যাই, এখানে এসে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
আমরা সেখানে এসে ভাষাও কন্ট্রোল করতে পারি না, কথাও ঠিক মতো বলতে পারি না। যা হোক, সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী ইসলামের দুটো দোয়া আল্লাহ কবুল করেন নাই। এই দুটো দোয়ার মধ্যে একটি হলো যে নবী শহীদ হতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ বলছেন না নবী, আমি আল্লাহ, আমার হাবিব আপনি শহীদ হয়ে গেলে আমার ইজ্জত থাকে না, আমার ইজ্জত কি থাকে না। হাবিবের শান মাহবুবের কাছে এত বড়, হাবিবের শান মাহবুবের হাতে এত উঁচু, এত মর্যাদা সম্পন্ন যে আমার আল্লাহ স্বয়ং তাকে কি দিচ্ছেন? পাহারা দিচ্ছেন। আল্লাহ যার পাহারাদার, তার হত্যাকারী পৃথিবীর কেউ হতে পারে না। যে কারণে ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারককে তার তীরের আঘাত লাগলো, নবীজি পড়ে গেলেন উহুদের উপরে। উহুদ পাহাড় একটা শক্ত পাথরের পাহাড়। উহুদ মানে এক একাকী। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড় একটার গায়ে আরেকটা, একটার গায়ে আরেকটা লাগা, কিন্তু উহুদ পাহাড়টা একা। এই জন্য এটাকে উহুদ বলে। আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক। এর থেকে উহুদ, এটা একলা একটা পাহাড়। নবীজি বলছেন এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। এই উহুদ পাহাড়, উহুদের ময়দানে আমি যখন তীরের আঘাত পেলাম, পড়ে গেলাম উহুদের উপরে, তখন উহুদ আমার জন্য ফোমের বিছানা হয়ে গেছে। উহুদের পাথর আমার গায়ে আঘাত লাগবে, আমি নবী কষ্ট পাবো, এই উহুদ আমাকে দেয় নাই। কারণ নবীজি বলছেন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি। উহুদ পাহাড় নবীকে ভালোবাসে, এটা বিরাট একটা কথা। স্টোলাইজার যারা, পাথর বিজ্ঞানী যারা, স্টোন সম্পর্কে যারা জ্ঞান রেখে, তাদের পক্ষে এই হাদিস বোঝা বড় কঠিন হয়ে গেছে। আমি কানাডায় গিয়েছি, 69 জন বিজ্ঞানী এই একটা হাদিসের উপরে ভিত্তি করে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তারা বলছেন পাথর মানুষকে ভালোবাসে। এই তথ্য আমরা পৃথিবীর কোথাও দেখি নাই, কেউ কোনো বিজ্ঞানী দিয়েছে। কোন বিজ্ঞানী পাথর কথা বলে, পাথরের মধ্যে জীবন আছে, পাথর কথা বলতে পারে, পাথরের মধ্যে কথা বলার শক্তি আছে, জীবনী শক্তি আছে। পৃথিবীর কোন বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য দিতে পারে নাই, যে তথ্য আমার নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একখানা কিতাব আপনাকে দেওয়া হয়েছে, এই কিতাবখানা পাওয়ার পরও জালেম হয়ে বসে আছি, এর সাথে কোনো সম্পর্ক নাই। এই কিতাবের অভ্যন্তরীণ জ্ঞানের মহাভান্ডার, এগুলো বাদ দিয়ে আমরা মানুষের লেখা জ্ঞান নিয়ে চর্চা করছি, যার রেজাল্ট আমাদের কাছে খুব একটা ভালো না। ওই মানুষের গবেষণাগত জ্ঞান, এটা চর্চা করতে করতে আমরা আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাই। কারণ ওই জ্ঞানের মধ্যে আল্লাহ প্রাপ্তির, আখেরাত, নবী রাসূলের কোনো কিছুই সেখানে নাই। যে কারণে এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার ওই সময়টাতে সেখানে না আছে আল্লাহর নাম, না আছে রসুলের নাম, না আছে পরকালের সংবাদ, পরকালের ভয়ভীতি, না আছে সেখানে দুর্নীতি থেকে মুক্ত কিভাবে থাকা যায় তার ব্যবস্থা। কথা বল না। যে কারণে একটি মানুষ তার জীবনের শিক্ষার 16টি বছর ওই শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, ডোন্ট মাইন্ড, আমিও জেনারেল লাইনে লেখাপড়া করেছি, পিএইচডি তো আর এমনি আসে নাই। জেনারেল লাইনে আমাকেও তো এমএ পাস করতে হয়েছে, কিন্তু আমি দেখেছি সেখানে অন্তঃসার শূন্য। 16 বছর কেন, যদি 32 বছর কেন, আপনি যদি 64 বছরও পড়েন, তাও আপনি সেখানে আল্লাহর সন্ধান খুঁজে পাবেন না। কথা বুঝতে পারছেন? এই জন্য আইন করে বলা হয়েছে, নবীজি বলে দিয়েছেন আইন করে, যে আল্লাহ পাওয়ার জন্য তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। মুসলিম নরনারী, তাদের জন্য জ্ঞান অন্বেষণ করা কি ফরজ।
সেই জ্ঞান হলো ওই জ্ঞান যে জ্ঞানের প্রতিটি পরতে পরতে, যেই জ্ঞানের প্রতিটি পৃষ্ঠায় আল্লাহর পরিচয় আছে, পরকালের পরিচয় আছে, নবীর পরিচয় আছে। অতএব জীবনের ক্ষেত্রে ওই শিক্ষাই আমার জীবনের একান্ত প্রয়োজন, যার প্রতিটি সেকেন্ড আমি যেন কাজে লাগাতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, পৃথিবীতে এই শিক্ষার মানুষরা এরা কখনো না খেয়ে মরে নাই, ইতিহাসের কোথাও নাই। ইতিহাসের কোথাও আপনি দেখাতে পারবেন না যে কোরআন এবং সুন্নাহ ইসলামের এই লেখাপড়া করা মানুষগুলো না খেয়ে মারা গেছে। বরং এই সমস্ত ইবাদি বান্দা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা ভদ্র সভ্য হয়ে আল্লাহর জমিনে বিচরণ করেছে, এই সমস্ত মহান ব্যক্তি আল্লাহর ইবাদি বান্দা। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই। ফলে দিনের বেলায় তারা ছিলেন ফারসানুল নাহার, আর রাতের বেলায় ছিলেন রুহবানুল লাইল। দিনের বেলায় তারা ছিলেন কর্মবীর, আর রাতের বেলায় ছিলেন তারা দোয়াগীর। কতক্ষণ না? রাতের বেলায় তারা ছিলেন কি? দোয়াগীর। আর দিনের বেলায় ছিলেন তারা কি? কর্মবীর। দিনে বিচার আচার, শাসন প্রশাসন, দিনে মানুষের অধিকার, মানুষের জীবন সংরক্ষণ, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যেমন ছিলেন তৎপর, রাতের বেলায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, রাতের বেলায় তারা দাঁড়িয়ে গেছেন আল্লাহর ইবাদতে, দিনের বেলায় মাখলুকের সেবায়, আর রাতের বেলায় নামাজের মুসল্লায়। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় নামাজের কি? মুসল্লায়। দিনের বেলায় মানুষের সেবায়, আর রাতের বেলায় নামাজের কি? মুসল্লায়। কারণ আমার নবীজি বলেছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। আমার নবী বলেন, তুমি সালাম প্রচার করো, খানা খাওয়াও মেহমানকে। মেহমানকে কি খাওয়াও? খানা খাওয়াও। ওই যে আপনাদের জন্য মেহমানদারি তৈরি হচ্ছে, খাবার তৈরি হচ্ছে। আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। রাতের বেলায় মানুষ ঘুমিয়ে পড়বে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে নামাজ পড়বে। তাদখুলুল জান্নাতা দারাস সালাম, তুমি আল্লাহর দারুস সালামে প্রবেশ করতে পারবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব জীবন মানে কি? জীবন মানে কতগুলো দায়িত্ব পালন করা। কতক্ষণ না? জীবন মানে কতগুলো কি পালন করা? দায়িত্ব পালন। সে কোন দায়িত্ব পালন করব? এই দায়িত্ব পালনের ক্ষেত্রগুলো ইসলাম তৈরি করে দিয়েছে। শাসন প্রশাসন প্রতিটি ক্ষেত্রে নবী রাসূল যারা এক সময়কাল পর্যন্ত নবী রাসূল দেশ চালিয়েছেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দেশ চালিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাম দেশ পরিচালনা করছেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দেশ পরিচালনার পাশাপাশি এই জগতের মধ্যে ঠিক এই ধরনের আল্লাহর ওলিরা তারাও কিন্তু দেশ শাসন করেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানা কিতাব আমাদের কাছে আসার পরও আমরা মনে করি যে এই কিতাব দিয়ে আমাদের জীবনের সবকিছু হবে না। এটা ফেলে রেখেছি মসজিদে, এটা ফেলে রেখেছি হাফেজ সাহেবের পেটের মধ্যে, সিনার মধ্যে। এর বাস্তবতা আমরা দেখি না। আজকের যাকে কেন্দ্র করে আমরা দোয়ার এই মাহফিলে এসেছি, ইসালে সবের মাহফিলে এসেছি, তিনি একদিক থেকে কারিউল কোরআন, রইসুল কুররা, আরেক দিক থেকে তিনি সেই মজিদিয়া কাবিল মাদ্রাসার একজন হেড মাওলানা। তিনি কারিও ছিলেন, আবার কি ছিলেন? মাওলানাও ছিলেন। তিনি কি ভিক্ষা করেছিলেন জীবনে? কতক্ষণ না? মানুষের দুয়ারে দুয়ারে পেটের জন্য ভিক্ষা করেছেন। এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর পথে কোরআনের এই জীবন ব্যবস্থা নিয়ে চলার কারণে রাতের বেলায় আল্লাহর ফিরিস্তারা তাদের খাবার যোগান দিয়েছে। ফিরিস্তারা তাদের কি দিয়েছে? এদের কোনো অভাব নাই, গায়েবে মদত। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, মালিক দিনারের মতো ব্যক্তি, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, নদী পাড়ি দেওয়ার জন্য তিনি নৌকায় উঠেছিলেন।
নৌকায় ওঠার পরে আমাদের মাঝিরা সাধারণত নৌকার মাঝখানে ভাড়া আদায় করে থাকেন। মাঝি মিয়া ভাড়া আদায় করা শুরু করলেন। মালিক দিনার তার কাছে ভাড়া চাওয়া হলে তিনি বলেন, বাবা আমার কাছে তো পয়সা নেই। মাঝি বলল, পয়সা ছাড়া নৌকায় উঠেছেন কেন? পানিতে ফেলে দিয়ে দেব, নৌকা থেকে এখনই আপনাকে বের করে দেব। হযরতে মালিক দিনার বললেন, না রে বাবা, পয়সা তো নাই, থাকলে দিতাম। কিন্তু মাঝি এত কড়া মানুষ, কোন ক্রমে তাকে কনসিডার করতে রাজি না, মাফ করতে রাজি না। যখন তাকে ফেলে দিবে তখন বলছে, বাবা ফেলো না, তোমার কয় টাকা দরকার? কয় দিনার দরকার? কয় আমার ভাড়াটা হলেই হয়। কয় দাঁড়াও। হযরতে মালিক তিনি ওই মুহূর্তে সেই সমুদ্রের নদীতে পাড়ি দিচ্ছে, সেই নদীর সমস্ত মাছকে বললেন, রে মাছ, তোমরা আমাকে এক একটা করে দিনার দাও। হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মুখে একটা একটা করে দিনার নিয়ে উপস্থিত হলো। সম্মানিত সুধী ভাইরা আমার, এ সমস্ত মহান ওলিদের তাদের খাবার সংকটের কোনো ভয় নাই। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি নামাজ ঠিক রাখো, রোজা ঠিক রাখো, ইবাদত বন্দেগী ঠিক রাখো, তোমার রিজিকের মালিক, তোমার রিজিকের দায়িত্ব পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার রিজিক কিন্তু আমার হাতে রেখে দিয়েছি। অতএব আকাশের মধ্যে তোমার রিজিক ঝুলানো আছে। পৃথিবীর কোন ব্যাংকে, কোন অ্যাকাউন্টে, কোন অ্যাকাউন্ট হোল্ডার হওয়ার পরও তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে মনে করো না। তোমার খেতে ফসলে সেখানে আছে এটা মনে করো না। আমি আল্লাহ তোমার রিজিক রেখেছি কোথায়? আকাশে। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, সেই জ্ঞানটা এমন ছিল যে তিনি পাহাড়ের ভাষা বুঝতেন, পাথরের ভাষা বুঝতেন, গাছের ভাষা তিনি বুঝতেন। বলবেন যে হুজুর, পাহাড়ের ভাষা, গাছের ভাষা কেমনে তিনি বুঝতেন? কয়টা উদাহরণ আপনি দিবেন? এর উপর আমি বই লিখেছি। 1000 পৃষ্ঠার উপর একটা বই আমার আসতেছে, যেটা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে নবী প্রেম, নবীর সাথে কথা বলতে পারা, এটাও সৃষ্টির জন্য একটা গর্বের ব্যাপার। কথা বল না, যে সৃষ্টিটা নবীর সাথে কথা বলার সুযোগ পায়, তার তো ভাগ্যের দুয়ার খুলে যায়। কি বলেন, ঠিক না? হযরতে ইউলা ইবনে মুররা নবীর সাহাবী, তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাস্তাযাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা আশ-শাজারা সুম্মা নামা। হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সঙ্গী হয়ে কোন এক সফরে ছিলাম। দূর দূরান্তে যখন আমরা পৌঁছে গেলাম, দুপুর বেলার প্রচন্ড রৌদ্র তাপে অস্থির। নবীজি ওই সময় একটা গাছের ছায়ার নিচে তিনি বিশ্রামের জন্য বসে গেলেন। ফাস্তাযাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা আশ-শাজারা, গাছের নিচে নবীজি ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য সেখানে বসে গেলেন। সুম্মা নামা, কিছু সময় বিশ্রাম করতে গিয়ে নবীজি ঘুমিয়ে পড়লেন। সুম্মা রাআইনা আশ-শাজারাতা খারাজাত মিন আসলিহা ওয়া মাশাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ঘুমিয়ে পড়েছেন, আমরা নবীর সাহাবীরা বসে কথা বলছি। ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পেলাম একটা গাছ তার শেকড় সহ মাটির উপরে উঠা শুরু করলো। একটা গাছ তার মূল শেকড় সহ উপরে উঠা শুরু করলো। ফারাইনা শাজারাতা খারাজাত মিন আসলিহা, খারাজাত মিন আসলিহা, তার মূল শেকড় সহ পুরা গাছটা মাটির উপরে উঠলো। সুম্মা মাশাত, এরপরে মানুষ যেমন পায়ে হাঁটে ঠিক গাছটা
পায়ে হেঁটে হেঁটে নবীজি যেখানে গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন গাছটা সেখানে চলে আসলো। হাকিম তিরমিজি, ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি তার জামে তিরমিজির মধ্যে হাদিস খানা এনেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই গাছটা তার পাতা এবং ডালগুলো এলিয়ে দিয়ে নবীকে যেমন মা শিশুকে আদর করে গাছটা তার পাতা আর ডাল এলিয়ে দিয়ে নবীকে আদর করা শুরু করলো। সুম্মা রাজাত ইলা আসলিহা, এরপরে গাছটা তার পূর্বের জায়গায় ফিরে গেল। ফালাম্মা ইস্তাইকাযা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাওমিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জেগে উঠলেন, ফাযাকারনাহু যালিকা আই ফাযাকারনা লাহু যালিকা, নবীর কাছে আমরা সব বলে দিলাম। নবীজি অবাক কাণ্ড, জীবনে তো এমন কখনো দেখি নাই। বহু সফর করেছি আপনার সাথে, গাছ মাটির উপরে উঠে শেকড় সহ মানুষ যেমন হাঁটে ঠিক এমনি করে হেঁটে হেঁটে আপনার কাছে এসে আপনি ঘুমিয়েছিলেন। মনে হয় মায়ের আদর দিয়ে ভালোবাসা দিয়ে মহব্বত বিতরণ করে গাছটি আবার ফিরে গেল। নবীজি আমরা কি দেখলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবীরা শোনো, ইন্নাহা শাজারাতুন ইস্তাযানাত রাব্বাহা, এটা এমন একটা গাছ যে গাছটা আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে আল্লাহ তোমার নবীকে একবার দেখার এবং নবীকে একটু মায়া করার আদর করার সুযোগ করে দিও। গাছটির দোয়া আল্লাহ কবুল করেছেন, যে কারণে ওই গাছটা শেকড় সহ তার নাগালের বাইরে নয় বরং নাগালের মধ্যে আমি থাকার কারণে গাছটা শেকড় সহ উপরে উঠে সে আমাকে এসে আদর করে গেছে, আমাকে এসে সে মহব্বত করে গেছে। তাহলে সে গাছ এটাও তো নবীকে কি করে? মহব্বত করে। সুবহানাল্লাহ। গাছও চিনে আমার নবীকে, নবীর সাথে বিশাল রিলেশনশিপ পৃথিবীর সমস্ত সৃষ্টির। শুধু তাই নয়, উস্তুনে হান্নানা, কাটা একটা খেজুরের ডাল আমার নবীজি প্রতি জুমার দিনে যার উপরে ভর করে তিনি জুমার খুতবা দিতেন। স্বাভাবিক সচ্ছলতা আসলো, মিম্বার শরীফ তৈরি হলো, সাহাবায়ে কেরাম সেই গাছের শুকনা কাটা ডালটা উপরে পাশে রেখে দিয়ে দিলেন। কে জানে এই গাছ একবার চিৎকার দিবে, কে জানে গাছের মধ্যে চিৎকার দেওয়ার ক্ষমতা আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ তো তিনি যেই সৃষ্টিকেই তিনি ইচ্ছে করেন তার থেকে ভাষা তৈরি করতে পারেন। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি ভাষা তৈরি করতে পারেন। অতএব গাছের কাটা ডাল এটি নবী ঠেস দিয়ে দিয়ে জুমার খুতবা দিতেন। এখন স্বাভাবিক সচ্ছলতা এসে গেছে, ওই গাছটা দরকার নাই। সাহাবায়ে কেরাম গাছটা তুলে মসজিদের এক কোনায় রেখে দিয়েছে। মেম্বার তৈরি হলো জুমার নামাজের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিতরে ঢুকছিলেন তখন ওই গাছটা তার মাথার পেছনটা এমন ভাবে লাফানো শুরু করলো। 29 জন সাহাবী নবীর সাথে ছিলেন, তারা বলেন গোটা মসজিদে নববী, নবীর মসজিদ ধুলা দিয়ে অন্ধকার হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তিনি উস্তুনে হান্নানা, হান্নানা মানে হানিন, হানিনুল জাযে শব্দের অর্থ হচ্ছে কোন উষ্টি যদি তার বাচ্চাকে হারিয়ে ফেলে, কোন মা যদি তার সন্তানকে হারায় ফেলে, তখন মায়ের যে বুক ফাটা কাঁদা, বুক ফাটা ক্রন্দন, ঠিক অনুরূপ ভাবে সেই ডালটা মনে হয় কিছু হারিয়ে ফেলেছে, বুক ফাটা কান্না তার মধ্যে সৃষ্টি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে, মা যেমন শিশুকে কোলে নিয়ে আদর করে, নবী আদর করে তার সাথে কথা বলা শুরু করছে যে কি হয়েছে তোমার, তুমি কাঁদো কেন? একটা গাছের ডাল। এখনো আপনি মসজিদে নববীতে যান, নবীর মসজিদে নববী এখনো আছে। নবীজির মুসল্লার পাশে যে মোটা চ্যাপটা যে খুঁটি, সেই খুঁটিটাই হলো উস্তুনে হান্নানার খুঁটি। ভাইরা আমার,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের শুকনা কাটা ডালটাকে লক্ষ্য করে বললেন, কি হয়েছে তোমার? তখন ডালটি বলা শুরু করলো, নবীজি, আমার জীবনের বড় আশা ছিল আপনি আপনার শেষ জীবন অবধি আমার উপরে ঠেস দিয়ে আপনি জুমার খুতবা পড়বেন। নবীজি এমন একটা বরকত থেকে আমাকে বঞ্চিত করা হলো। আমার বড় আশা যে আপনার সঙ্গী হয়ে আমি জান্নাতে যাব। আমরা জান্নাত যাওয়ার জন্য যে কাজটা করা তা তো করি না, কিন্তু একটা গাছের ডাল, সেও মুশতাক, সেও আশাবাদী, সেও পাগল যে নবীর সঙ্গী হয়ে যাবে কোথায়? জান্নাতে। নবীজি তাকে অভয় দিয়ে বললেন, তাকে আশ্বস্ত করলেন, আফালু কাজা ইনশাআল্লাহ, আফালু কাজা ইনশাআল্লাহ, তোমার দাবি আমি পূরণ করব। তবে এই দাবি পূরণ করার আগে তোমাকে আমি দুইটা প্রস্তাব দেব। কয়টা? তার মধ্যে একটি প্রস্তাব দেব, তুমি যদি যাও, তুমি যদি চাও, তাহলে পৃথিবীর কোন বাগানের একটা গাছ তোমাকে বানাই দেই, তোমার মাথায় সুস্বাদু ফল আসবে, পৃথিবীর মানুষগুলো পাগল পারা হয়ে তোমার কাছে ছুটে আসবে, তুমি হবে পৃথিবীর সবচেয়ে আদরি ফলের গাছ। আমি কি তোমাকে গাছ বানাই দিব? সুবহানাল্লাহ কোন? এতে কি নবী খোদা হয়ে গেছেন? হ্যাঁ, আপনাকে তো বুঝতে হবে। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তার জীবনে 4 জন ব্যক্তিকে জীবিত করছেন, তাই বলে কি তিনি আল্লাহ হয়ে গেছেন? আহা, কথা বলে না কেন? এই জন্য যারা বলে যে ঈসা নবী তো মরা মানুষকে জিন্দা করেছে, তোমাদের নবী কি করেছে? আমরা বলবো যে উনি মরা মানুষের সবকিছু ঠিক আছে, তাকে জিন্দা করছে। আর আমার নবী শুকনা কাটা ডাল, তার গাছেই নাই, খালি ডালটা আছে, সেটাকে নবী জিন্দা করছেন। আমার নবীর মুজিজা, আমার নবীর অলৌকিক ক্ষমতা, এটা হযরত ঈসা নবীর চেয়ে কয়েকশো কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদের খেদমতে এ কারণে বলতেছি আপনাদের, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার কিতাবের যাদেরকে ওয়ারিস বানালাম, আমি আর আগে কোন জাতিকে এই কোরআনের ওয়ারিস বানাই নাই, কোরআনের উত্তরাধিকারী বানাই নাই। যাদেরকে বানাইলাম আল্লাহ দুঃখ করে বলছেন যেটা 3টা দলে ভাগ হয়ে গেল, ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। একটা দল এই কোরআন থাকার পরও, আসার পরও মসজিদে ফেলে রেখেছে, আসার পরও তার শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছু নেই, এর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কোরআন থেকে সে বিচ্ছিন্ন হয়ে আছে, কোরআনের সাথে তার জীবনের কোনো সম্পর্ক নাই। আছে না? এবং এই কাজটা করার জন্য ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে 2টো ভাগে ভাগ করে দিয়েছে। জেনারেল শিক্ষায় নিয়ে কোরআন থেকে জাতির বিশাল অংশকে বঞ্চিত করেছে। কথা বলেন, বিশাল অংশকে কোরআনের এই মূল বিদ্যা থেকে, কোরআনের এই প্রয়োজনীয় বিদ্যা থেকে, কোরআনের এই জীবনধর্মী বিদ্যা থেকে, যেটি জীবন বান্ধব, যেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে একান্ত প্রয়োজন, সেই জ্ঞানের বিশাল মহাভান্ডার থেকে ব্রিটিশ আমাদেরকে বঞ্চিত করেছে। কি বলেন, ঠিক কিনা? এই বঞ্চিত হওয়ার কারণে আজকে আমার ওই ভাইরা না তো নামাজ ঠিক মতো পড়তে পারে, না তো ঠিক মতো রোজা তারা করতে পারে, না তো ইসলাম ইমানের কোন মাসলা মাসাইল তারা জানতে পারে। কথা বলেন, তারা বিজ্ঞানী বটে, টাকার বান্ডিল নিয়ে ঘরে ফিরেন, কিন্তু আখিরাত তাদের নাই। ওয়ামা লাকুম ফিল ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। কথা বল, ইবাদতের উদ্দেশ্যে আপনাকে তৈরি করা হয়েছে। ডাক্তার পরে আগে আবেদ, পরে ডাক্তার। কথা কর না, আগে হবেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কাকে বলে? ইবাদত শুধু 2টা সেজদার নাম নয়, ইবাদত শুধু মসজিদে হাজিরা নয়, ইবাদত হচ্ছে আপনার হালাল উপার্জন, ইবাদত হচ্ছে দায়িত্ব পালন, ইবাদত হচ্ছে নীতিবান হয়ে কাজ করা, ইবাদত হচ্ছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। এই সবগুলো মানুষের, একজন ইমানদার ব্যক্তির এমন কোনো কাজ নাই যে কাজটি তার ইবাদতের বাইরে। কথা কম, তার সেই ইবাদতের বাইরে। শুধু মনে করি যে নামাজ পড়ার জ্ঞানটা জানলেই মনে হয় আমি কোরআনের জ্ঞান জানলাম, না,
কোরআনের জ্ঞান জানার জন্য শুধুমাত্র নামাজ নয়, শুধুমাত্র নামাজ নয়, প্রতিবেশীর হক অধিকার, জুলুম অত্যাচার কাকে বলে, পৃথিবীর মধ্যে গুনাহ কাকে বলে, অপরাধ কাকে বলে। আমি গুনাহ চিনি না, গুনার সম্পর্কে MA পাস করে বিশাল ডিগ্রি নিয়ে আসে বিদেশি, আসার পরে এখানে এসে ঘুষ খায়, কথা কন না। তাহলে যে বিদ্যা তাকে ঘুষ খাওয়া বন্ধ করতে পারলো না, যে বিদ্যা তাকে চুরি করা বন্ধ করতে পারলো না, যে বিদ্যা তাকে জেনা বেবিচার থেকে বিরত রাখতে পারলো না, যে বিদ্যা তাকে মিথ্যা থেকে বাঁচাতে পারলো না, সেই বিদ্যা তার জীবনের জন্য কোনো বিদ্যাই নয়। এই বিদ্যা তার জন্য ফলপ্রসূ কোনো বিদ্যা নয়। ওই বিদ্যা, যে বিদ্যা আব্দুল কাদের জিলানীর মতো একটা ছোট্ট শিশুকে চোরের সামনে, ডাকাতের সামনে সততার সাথে, সত্যবাদিতার সাথে তার সেই কাপড়ের ভিতরে যে মোহর 40টি মুদ্রা ছিল তিনি সততার সাথে প্রকাশ করে দিয়েছিলেন। যার এই বিদ্যার কারণে, মায়ের শেখানো এই সততা, সত্যবাদিতার উপরে থাকার কারণে ডাকাত দল মুসলমান হয়েছে। সেই বিদ্যা আমার দরকার, যে বিদ্যা শুধু আমাকেই উপকৃত করে না, যে বিদ্যা মানুষকে উপকার দেয়, যে বিদ্যা মানুষের জন্য জ্ঞানের দুয়ার খুলে দেয়, যে বিদ্যা গ্রহণ করলে পরে একজন চোর চোর থাকে না, ডাকাত ডাকাত থাকে না, ছিনতাইকারী ছিনতাইকারী থাকে না, উগ্রবাদী উগ্রবাদ ছেড়ে দিয়ে, সন্ত্রাসী সন্ত্রাস ছেড়ে দিয়ে আল্লাহর পথে গোলামের জিঞ্জির পরে দুই হাত হাতের সাথে মিলিয়ে সেখানে হ্যান্ডকাপ লাগায় আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মহান আল্লাহর ধ্বনি দিয়ে সে তার দুই হাত একসাথে বেঁধে নাভির নিচে আত্মসমর্পণ করে, হ্যান্ডকাপ লাগাইয়া হাতের সাথে হাত বেঁধে বলে আমার কোনো শক্তি নাই। হাত উঁচু করে তাকবীরে তাহরিমা যখন কানে উলা দেয় তখন হাত দিয়ে আল্লাহকে বলে আল্লাহ, দুখানা হাত খালি, কোনো শক্তি নাই, কোনো অস্ত্র নাই, কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, খালি হাতে তোমার কাছে আত্মসমর্পণ করে নিজের হাত দিয়ে নিজের হাতকে হ্যান্ডকাপ লাগাই ফেললাম। আমি এখন নিজের কাছে বন্দী, এখন শুধু তোমার কাছে আমার প্রার্থনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। নিজেকে বন্দী করে আবেদন আর আবেদন, নিবেদন আর নিবেদন। আল্লাহ খুশি হয়ে বলছেন হামেদানি আব্দি ওয়া মাজ্জাদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে, বান্দা আমাকে স্বীকার করলো, বিচার দিবসের আমি মালিক, সে আমাকে স্বীকার করছে, আমার ছাড়া আর কারো কাছে সে মাথা নত করবে না। যাও আমি তোমাকে হেদায়েত দিচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার প্রার্থনা আল মুনআম আলাইহিম, যাদেরকে আমি এই সৎ পথে পরিচালিত করেছি, আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতএব এই পৃথিবীর মধ্যে যে জ্ঞান মানুষকে পাপ, অন্যায়, অপরাধ থেকে বাঁচায়, যে জ্ঞান মানুষকে পানির মতো স্বচ্ছ পবিত্র জিনিস, যেটা যেমন চোখে আমি দেখি ঠিক অনুরূপভাবে আমার গুনাহটাকে আমি দেখব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাশে তাকে উযু করতে দেওয়া হয়েছে, তিনি বলছেন হাব্বিল মাকাদাতি মিন হিনা, তোমরা আমাকে এখান থেকে সরাই নাও, আমি এই জায়গায় উযু করব না। তাকে বলা হলো আপনি কেন এখান থেকে তাহবিল চাচ্ছেন, আপনাকে সরিয়ে দেওয়া হবে কেন? উনি বলছেন আমি দেখতে পাচ্ছি পানির উপরে গুনাহগুলো ভাসতেছে, আমার চোখে গুনাহ ভাসে না, আমার চোখে আমি গুনাহ বুঝি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই গুনাহকে চিনতেন, অপরাধকে চিনতেন, তারা পৃথিবীর মধ্যে অন্যায়কে চিনতেন। অতএব গুনাহে কবিরা সগীরা তাদের কাছে স্পষ্ট ছিল। এ কারণে সাহাবায়ে কেরাম এই পাপের সাথে জড়িত হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে উপযুক্ত জ্ঞান দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, সেই শিক্ষা দীক্ষা পেয়ে তারা হয়ে গেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তারা হলেন আকাশের নক্ষত্র তুল্য, তাদের যে কোনো একজনকে ধরলেই আল্লাহর সন্ধান পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গামেদিয়া গোত্রের একজন মহিলা নবীর কাছে চলে আসলো। ইমরাতে গামেদিয়া গোত্রের একজন মহিলা আমার নবীজির কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর নবী, আকিম আলাইয়া হুদুদ আল্লাহ, আল্লাহর বিধান আমার উপরে চালু করুন, আপনি আমাকে শাস্তি দিন। কতক্ষণ না? একটা হচ্ছে হুদুদ, আরেকটা হচ্ছে কিসাস, আরেকটা হচ্ছে তাজির। এই তিনটে এক জিনিস না। হুদুদ, কিসাস, তাজির এক জিনিস না। যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে তাতে হয় হুদুদ, আর বান্দার অধিকার নষ্ট করলে তাতে আসে কিসাস। কতক্ষণ না? যদি কোনো মানুষকে মেরে ফেলে তাহলে কি? কিসাস। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আর আল্লাহর হক, তার মানে আল্লাহ রোজার বিধান দিয়েছেন। তিনি বলেছেন, খবরদার, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। কি বলেন, ঠিক কিনা? তো এগুলো সব বলার পরে আল্লাহ তাআলা শেষে বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহর হক যার সাথে জড়িত, আল্লাহর বিধান যেগুলোর সাথে জড়িত, এগুলো বলে হুদুদ। হুদুদ এটা লঙ্ঘন করলে আল্লাহর শাস্তি চলে আসবে। আর যদি কোনো বান্দার হক নষ্ট করে, কোনো মানুষ যদি মানুষকে মেরে ফেলে, তাহলে তার উপরে কি যে দণ্ড আসে, এটাকে বলে কি? কিসাস। আর যেই শাস্তির বেলায়, যেই অপরাধের জন্য কোরআনেও কিছু নাই, হাদিসেও কিছু নাই, বিচারকের উপরে ছেড়ে দেওয়া আছে। বিচারক ইচ্ছা করলে যা আইন দিবে, যে শাস্তি দিবে, এটা ইসলাম গ্রহণ করবে। এটার নাম হলো তাজির। এটার নাম কি? তাজির। এই জন্য তাজিরে 10 বেত তাজির হইতে পারে, 40 বেত তাজির হইতে পারে, 80 দররাও কি হইতে পারে? তাজির হইতে পারে। এটা বিচারক নির্ধারণ করবে। আমি এত জটিল প্রশ্নে যাচ্ছি না, কথা খেয়াল করছেন? এটা আরেক জটিল জগৎ। এখানে শুধুমাত্র চর্বিত চর্বণ হবে, শুনে যাবেন, বুঝবেন না। সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, উস্তুনে হান্নানা, কি মনে আছে তো? হান্নানা কিন্তু এটা তার নাম না, কিন্তু কান্নাটাই এখন নাম হয়ে গেছে। কান্নাটাই কি হয়ে গেছে? নাম। হান্নানা মানে হানিন। হানিন শব্দের অর্থ যে বেশি কান্দে। এই গাছের ডালটা কেঁদেছিল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমাকে কি আমি পৃথিবীর কোনো বাগানের গাছ বানাই দিব, যে তোমার মাথায় সুস্বাদু ফল বের হবে, আর পৃথিবীর পাগল পারা মানুষগুলো তোমার সুস্বাদু ফল খেয়ে তোমার প্রতি তারা তোমাকে ভালোবাসবে না, তুমি জান্নাতের কোনো বাগানের গাছ হবে। উস্তুনে হান্নানা নবীর সঙ্গী হয়ে বলা শুরু করলো, নবীজি গো, আমি দুনিয়ার কোনো গাছ হতে চাই না, বরং আমি আখিরাতের জান্নাতের বাগানের গাছ হয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফআলু কাযা ইনশাআল্লাহ, তোমার দাবি আমি পূরণ করব আল্লাহ চাহে তো। নবীজি তাকে আশ্বস্ত করলেন। কান্না থেমে গেল। মা যেমন শিশুকে দুধ খাওয়ালে কান্দা থেমে যায়, নবীর আশ্বাস বাণী পেয়ে সেই উস্তুনে হান্নানার অস্থিরতা থেমে গেল। এই নবী তিনি খবর দিচ্ছেন যে উহুদ পাহাড় আমাদেরকে কি করে? ভালোবাসে। কানাডিয়ান বিজ্ঞানী 69 জন তারা অবাক হয়ে গেলেন যে পৃথিবীতে পাথর মানুষকে ভালোবাসে। পৃথিবীর বয়স কম হয় নাই, কোটি কোটি বছর, আর মানুষের বসতির বয়স হলো প্রায় 10,500 বছর। বাবা আদম থেকে নিয়ে যদি এ পর্যন্ত আপনি হিসেব করেন তাহলে 10,500 বছরের একটা সময়। এই 10,500 এই সময়ের ভেতরে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যে মানুষ এসে বাবা আদম থেকে এ পর্যন্ত যত বিজ্ঞানী জন্ম নিয়েছে, কোন বিজ্ঞানী পাথর কথা বলতে পারে, পাথরের জীবন আছে, কেউ বলতে পারে না। নবীজি বলেন যে পাথর ভালোবাসে, আমি পাথরকে শাসন করেছি। নবী যখন এর উপরে উঠলেন, উঠার পরে তিনি বললেন, কাফ, পাথর থরথর করে কাঁপছে। এই কাঁপাটা, এটার নাম হাররাকা। আবার কম্পন, এটার নাম জালজালা। কতক্ষণ না? আর আরেকটা হলো রাজেফা। রাজবা শব্দের অর্থ হচ্ছে একেবারে পাথর, মাটি একাকার হয়ে ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া। কতক্ষণ না? এটার নাম কি? রাজেফা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উহুদ পাহাড়ের মধ্যে হরকত হচ্ছিল। হরকত, এটা জালজালা না, জালজালা না, এটা কম্পন না, এটা রাজফা না, এটা হচ্ছিল কি বুঝেন বাবা? মানে কেঁপে উঠছিল। এই কম্পনটার 3টা শব্দ। কয়টা? আপনারা বলেন না, কম্পনের শব্দ কয়টা? একটা যে জালজালা, ইজা জুলজিলাতিল আরদু
জিলজালাহা। আমি জালজালা শব্দ কোরআন থেকে বলেছি। তো জালজালা শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প, যেটা আমরা নিজেও জানি যে ভিতরের মধ্যে শুনেন স্বর্ণ যদি পোড়া হয়, কথা বুঝতে পারছেন, সোনালী রং তার মধ্যে আসে, খাত পড়ে যায়। আর গাছ পুড়ে কয়লা হয়, কতক্ষণ না, গাছ পুড়ে কি, আর কয়লা যখন পুড়ে তখন তার থেকে কি তৈরি হয়, ছাই না, গাছ পুড়ে কয়লা হয়, আর কয়লা যদি পুড়ে তাহলে তার থেকে ডায়মন্ড তৈরি হয়। এই যে ডায়মন্ড সবচেয়ে বেশি দামি যে জিনিসটা, ডায়মন্ড তৈরি হয় কিসের থেকে, কয়লা থেকে। কয়লা থেকে ডায়মন্ড তৈরি হয়। এই জন্য গাছ পুড়ে কয়লা হয়, আর কয়লা পুড়ে কি হয়, ডায়মন্ড। তো গাছ যখন পুড়ে যায়, কয়লা হওয়ার আগে তার একটা স্কেল আছে, স্কেলটা যখন সরে যায় এটার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বুঝতে পারছেন, যেই কম্পনের কারণে আমাদের ভূমিকম্প, মেক্সিকো মাটির তলে চলে গেল, কিছুদিন আগে ভুটান, সেখানেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সম্মানিত সুধী, এই কম্পন আর মুসা আলাইহিস সালামের কাছে 70 জন সঙ্গী, তারা বলেছিল যে মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহকে দেখবো না তোমার প্রতি ঈমান আনবো না। মুসা বলছে তাহলে আল্লাহকে দেখাইতে পারলে ঈমান আনবে? হ্যাঁ পারবো, ঈমান আনবো। তাহলে চলো, আল্লাহকে পাইতে গেলে নেটওয়ার্ক ধরতে হবে, নেটওয়ার্ক পাইতে হবে। নেটওয়ার্ক পাইতে গেলে তুর পাহাড়, যখনই তুর পাহাড়ে উঠেছিল এই 70 জন লোককে নিয়ে, হযরত নবী মুসা যখন উঠলেন 70 জন লোককে নিয়ে তুর পাহাড়ের উপরে, তখন আল্লাহ বলছেন মুসা এরা কারা, এরা কারা? তুমি আমার এই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এই আরদে মুকাদ্দাসা, এই পাহাড়ের উপরে আমি তোমার সাথে কথা বলি। তুমি নবী যার উপরে পা রেখে কথা বলো, আমার সাথে কথা বলার কারণে এই পাহাড়ের মর্যাদা বেড়ে গেছে, তুর পাহাড়ের দাম বেড়ে গেছে, তুর পাহাড় হয়েছে আল মুকাদ্দাস, এটা পবিত্র একটা জায়গায় পরিণত হয়েছে। যেহেতু এই জায়গায় বসে তুমি মুসা আমার সাথে কথা বলেছো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, অতএব এমন একটি জায়গায় তুমি আমার সাথে কথা বলেছো। এই জায়গায় ওই মানুষগুলো আনছো কেন যেগুলো আমাকে মানে না, যেগুলো শিরক করে, যেগুলো বাছুরের পূজা করে, কত কম, যেগুলো অন্যায় পাপের কাজ করে, তাদেরকে এখানে ঢুকাইছো কেন? নবী মুসা আলাইহিস সালাম বললেন মাবুদ, ওরা তো শর্ত দিছে আপনাকে দেখলে ঈমান আনবে। তো ঈমান আনবে 70 জন বাছাই করা মাতব্বর, গ্রামের পঞ্চায়েত, এই কমিশনার, চেয়ারম্যান, সবগুলোকে ধরে নিয়ে আসছে, কাজে দেখা দিয়ে দেন। আল্লাহ বলছেন না, লান তারানি, তুমি আমার দেখা পাবা না। মুসা নবী বলছেন যে একটু দেখা দেন, আমার উপকার হবে। আল্লাহ বলছেন দেখা দেওয়ার আগে দেখি কতটুকু শক্তি আছে তাদের। এমন ভাবে আল্লাহ তাআলা পাহাড়টাকে নাড়াচাড়া দিয়ে দিলেন। এই পাহাড়ের উত্তাল পাতাল হওয়ার কারণে 70 জনে পাথরের আঘাত খাইয়া ওই মুহূর্তেই তারা বেহুশ হয়ে চিৎপাটাং হয়ে গেছে। মুসা নবী পর্যন্ত তিনি পড়ে গেলেন মাটিতে বেহুশ হয়ে, আর 70 জন মারা গেল। এমন এক উত্তাল পাতাল অবস্থা, যে কারণে 70 জন সঙ্গী কি মারা গেল। তাহলে মুসা নবীর সাথে পাহাড়ের মধ্যে যে কম্পন হয়েছিল, সে কম্পনে 70 জন মারা গেল। আর কিয়ামতের আগে যখন জালজালা হবে, ভূমিকম্প হবে, তখন কিন্তু ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তখন পৃথিবীটা পরিবর্তন হয়ে এটা তামার প্লেটে পরিণত হয়ে যাবে। পাহাড়গুলো আকাশে উৎক্ষিপ্ত বালুকণার মতো উঠতে থাকবে, কবরের মানুষগুলো বের হয়ে আসবে। কথা বলেন না, যত লাশ দাফন করেছি, ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরের মানুষ সব বের হয়ে আসবে। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রগুলো সামুদ্রিক জলোচ্ছ্বাসে পানি শূন্য হয়ে যাবে। কথা কন না। অতএব ওয়াইদাল জিবাল সুইরাত, পাহাড়গুলো সব তার আপন টেম্পারেচার হারিয়ে বালুর ঘনার মতো হাবা মুম্বাসা, মাম্বাসা, এটা পুরা এই মুম্বাস হয়ে ধূলিকণার মতো আকাশে উঠতে থাকবে। পৃথিবীর প্রলয় কাণ্ড ঘটে যাবে, তছনছ হয়ে যাবে পৃথিবী। তাহলে এই কম্পনটাও কঠিন। আর মুসা নবীর রাজেফা ও তুর পাহাড়ের মধ্যে 70 জনকে উঠার পরে 70 জনই মারা গেল, এই পাহাড়ের উত্তাল পাতালের কারণে, সেটাও কঠিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমানকে নিয়ে
উহুদ পাহাড়ের উপরে উঠলেন, উহুদ পাহাড়ের মধ্যে কম্পন হয়েছে, হারকাত, কিন্তু হরকতে কেউ মারা যায় নাই, কেউ বেহুশ হয় নাই। সুবহানাল্লাহ। কেন বেহুশ না হওয়ার পিছনে কারণ হলো যে ওই দুই পাহাড় অর্থাৎ তুর পাহাড়, এটা হচ্ছে তাদের প্রতি বড় ধরনের একটা গজব হয়ে উপস্থিত হয়েছিল। আর উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, এই জন্য নবীর ভালোবাসাটা ধরে রাখা তার জন্য কতটুকু সম্ভব, সে আসলে আদব রক্ষা করতে পারছে কিনা, নবীর ব্যাপারে আদব রক্ষা করতে গিয়ে সে সঠিকভাবে নবীর উপরে তার যে ভালোবাসাটা এটা ঠিক মতো রাখতে পারছে কিনা, নিশ্চয়ই বেয়াদবি হচ্ছে। এই জন্য থরথর করে কেঁপে উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে আঘাত করে তিনি পাহাড়ের সাথে কথা বলেন, কেফ কেফ, থামো থামো, ফাইন্না আলাইকা নবী, এই মুহূর্তে তোমার উপর একজন নবী দাঁড়ানো আছে, একজন সিদ্দিক দাঁড়ানো আছে, দুইজন শহীদ দাঁড়ানো আছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সিদ্দিক তো আবু বকর আর শহীদ আমরা দুইজন। হযরতে উসমানকে হাত দিয়ে কয়, উসমান তুমিও শহীদ আমিও শহীদ, আজ থেকে নোট করে নিয়ে নাও। নবীজি আমাদের ভবিষ্যৎবাণী করে দিলেন, আমার নবীজি এমন, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মধ্যে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর জানেন। অতএব আমাদের মৃত্যু হবে কেমন নবীজি বলে দিয়ে দিলেন, ফাইনাল অটোমেটিক রেজাল্ট হয়ে গেছে, কিভাবে মারা যাব। হয়তো উমর বললেন, উসমান তুমিও মানুষের হাতে মারা যাবে, আমিও শহীদ হয়ে যাব। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের গায়ে তিনি পা দিয়ে আঘাত করলেন, উহুদ থেমে গেল। এর আগে উহুদ যে কেঁপে উঠেছিল, এই কম্পনটা ছিল ভালোবাসার কম্পন, যাতে নবীর জন্য কোনো কষ্টের কারণ না হয়। সুবহানাল্লাহ বলেন। তিনটাই কিন্তু কম্পন, কথা কন, উহুদের কম্পন, তুর পাহাড়ের কম্পন আর ভূমিকম্পন, কথা কন না। এই তিন কম্পনের মধ্যে উহুদের কম্পনটা ছিল ভালোবাসার কম্পন, আর ভূমিকম্পন যেটা ভূমিকম্প হবে এটা হবে পৃথিবী ধ্বংসের কম্পন। আর মুসা নবীর ওই তুর পাহাড়ে 70 জনকে নিয়ে যে কম্পনটা হয়েছে, সে কম্পনটা হলো তাদের মৃত্যুর কম্পন। 70 জনই মারা গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, জিবরিল আমিন যখন তাকে হুঁশে ফিরালেন যে মুসা তুমি নাকি আমার দেখবা, আল্লাহ আমি তো বিশ্বাস আছে ওই 70 জন আমার সাথে গোলমাল করছে, এই জন্য নিয়ে আসছি আপনাকে দেখার জন্য। আল্লাহ বলছেন তাহলে যাও, চলে যাও। মুসা বলছেন যে 70 জনকে ছাড়া যদি আমি যাই তা আমার খবর আছে, এগুলোর আপনি জিন্দা করে দেন। আল্লাহ বলছেন ঠিক আছে মুসা, তোমার খাতিরে জিন্দা করলাম, কিন্তু ফাটদার আর কখনো নিয়ে আসবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব কম্পন একরকম নয়, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী একরকম না, ওইখানে মহামান্য আর এখানে মাননীয়, কথা কর, ওখানে মহামান্য এখানে কি মাননীয়, ওখানে মাননীয় এরপরে সম্মানিত, এরপরে শ্রদ্ধেয়, এরপরে জনাব, ওয়াজু শাইআ আলা মাহাল্লি, যার মর্যাদা যতটুকু তাকে সেই মর্যাদা দিতে হবে, এটা তো নিয়ম। কাজে নবীর মর্যাদা সবার উপরে। সুবহানাল্লাহ বলেন। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা গীতি করার মতো ক্ষমতা আমার মুখে নাই, আমি ভাষা জানি না কোন ভাষা দিয়ে আমি আপনাকে সম্মান দেব। শুধু এতটুকু কথা বলবো যে আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে যদি কারো মর্যাদা থাকে, তাহলে সেই মর্যাদার অধিকারী আপনি। তাহলে সেই মহান এক রাসূল, তার সম্পর্কে আমাদের পরিচয় কতটুকু? কোরআন যাকে নিয়ে কথা বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আযানে আপনার নাম, ইকামতে আপনার নাম, দরুদে আপনার নাম, সবখানে আপনার নাম। এজা যুকিরতা মাই, আমি আল্লাহর নাম যেখানে আছে সেখানে আপনার নাম। আপনি কি শিরক মনে করেন? তাহলে কেন আজকে প্রশ্ন আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এটা শিরকের কলেমা? যদি শিরকের কলেমা হয় তাহলে সৌদি আরবের বর্তমান সময়কালের যারা আলেম, পূর্বের যারা আসছেন, তাদের ফ্ল্যাগ, তাদের জাতীয় পতাকায় পুরা কলেমা লেখা, নিচে ছুরি দেওয়া, বিশাল তরবারি। আপনি যাইয়া বলেন যে এটা শিরকের, তাহলে ছুরিটা বাইর করে একটা কল্লা কাটে দিবে, কথা কন না।
আপনি আজকে শিরকের গন্ধ পাচ্ছেন, বেশি লেখাপড়া করছেন, কতক্ষণ না। মানুষ যত জ্ঞানী হয় তত ভারী হয়। ফলবান বৃক্ষ হয় ফলভারে নত, ফলবান বৃক্ষ হয় ফলভারে নত, নিজ গুণে নত হয় গুণবান যত, তেমনি শুষ্ক কাষ্ঠ আর মূর্খ যতজন ভাঙ্গিয়া পড়িবে নত না হবে কখন। মূর্খ কোনোদিন নত হবে না। এই জন্য জ্ঞানের জগতে আজকের এই মাহফিল, আজকের জনাব কারি মাওলানা মিন্নাত আলী রহমতুল্লাহ আলাই মাওলানা হওয়ার পরে কোরআনকে তিনি চর্চা করেছেন। আজকে তাকে নিয়ে এত মানুষ, কই ওই বিশাল ফুল প্যান্ট পরা মানুষটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে, কই তার মারা যাওয়ার পরে তো ইসালে সওয়াব হয় না, কথা বল না। তার মারা যাওয়ার পরে তো ইসালে সওয়াব হয় না, হয় কি ইসালে সওয়াব? ওই হয় না তো। কত ভাইস চ্যান্সেলর চলে গেল এশিয়ার অক্সফোর্ড, এই সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ে, তাদের মৃত্যুর পরে কই তাদের ইসালে সওয়াব হয় না। আর কারি মিন্নাত আলী সাহেব কোরআন শুধু পড়ালেন, এই মানুষটা শুধু হেড মাওলানা হলেন, কথা কন না, হেড মুহাদ্দিস হন নাই। কি হয়েছেন? হেড মাওলানা। হেড মাওলানা যদি আগের যুগের হিসেব করা হয় তাহলে কিন্তু হেড মাওলানা হেড মুহাদ্দিসের উপরে কিন্তু পোস্ট। যেহেতু কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মাওলানার পোস্ট হচ্ছে প্রিন্সিপালের পরে, কথা কি বুঝতে পারছেন? আমরা তো এগুলো বুঝি। সম্মানিত সুধী, আজকে এমন একজন মানুষ কোরআনের খেদমত করেছে। আজ কোরআনের এই সমস্ত তেলাওয়াত, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনের একটা শিল্প, কোরআনের একটা কি শিল্প, একটা সংস্কৃতি জিন্দা রাখার জন্য 4 পৃষ্ঠার একটা বই লিখছে। আমি অবাক হয়েছি যে একটা সমুদ্র বোধহয় একটা কলসির মধ্যে ঢুকাই দিছে, একটা বদনার মধ্যে আনা সাগর যেমন ঢুকিয়ে দেওয়া হয়েছে। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই যেমন আনা সাগর ঢুকাই দিছেন, কথা কন, উনি মনে হয় 4 পৃষ্ঠার মধ্যে পুরা কেরাত ঢুকাই দিছে। মানুষের আজকে আমরা এসেছি তার মতো একজন ব্যক্তিকে কেন্দ্র করে আজকে ইসালে সওয়াব হচ্ছে, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, তার জ্ঞানের চর্চা সব দিকে হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কেরাত কোরআন শেখার জন্য আজকে আমাদের ইমামতি হয় না। আজকে বড় বড় শিক্ষিত হওয়ার পরও ইমামতি করতে পারি না, কারণ এই যে ইলমে কেরাত, গোটা কোরআন, এটা সম্পর্কে অন্তত 10টা সূরার কেরাত আমরা ঠিক মতো করতে পারি না। শ্রুতিমধু কিভাবে হবে সেটাও আমরা জানি না, কোন শব্দটা কোথায় উচ্চারণ করতে হবে। বাংলা ভাষায় তো কেরাত আছে, কথা বল না, বাংলা ভাষায় কি কেরাত আছে? একটা হচ্ছে তালে বস্য, একটা হচ্ছে দন্তস্ব, একটা হচ্ছে পেট কাটা স। এই যে পেট কাটা স আর তালে বস্য আর দন্তস্ব সব কি উচ্চারণ এক? কথা কন, সব কি উচ্চারণ এক? তাহলে এখানে তালে বস্য মানে কি? যেই শটা তালু দিয়ে উচ্চারণ হয়, এই জন্য তালে বস্য। আর দন্তস্ব, যেই শটা দাঁত দিয়ে উচ্চারণ হয় তাকে বলে কি? দন্তস্ব। কি বলেন, ঠিক না? তাহলে এই যে দন্তস্ব, তালে বস্য, এখানে তো মাখরাজ আছে, কি বলেন, আছে না? মূর্ধন্য আর দন্তন্য। মূর্ধন্য যেটা জিহ্বার মাঝখান থেকে আসে, মূর্ধ থেকে যেটা আসে এটা হলো মূর্ধন্য। আর দন্তন্য মানে যে নটা দাঁত দিয়ে উচ্চারণ হয়, কি দিয়ে? দাঁত দিয়ে উচ্চারণ করিবেন, কথা বোঝেন নাই? একটা গুন্না আসে, তো এটাও তো একটা মাখরাজ। তো বাংলা ভাষায় আমরা যখন কথা বলি, এই যে আমি যে কথা বলছি, আমার মধ্যে কিন্তু আঞ্চলিকতা পাবেন না। আমরা টেলিভিশনে যখন কথা বলি, রেডিওতে যখন কথা বলি, তখন বাংলাদেশের সব মানুষের ভাষাটাকে একসাথে করে বাংলা ভাষাটা আমরা উচ্চারণ করি। এই যে চ, ছ, কথা বোঝেন নাই? এগুলোর উচ্চারণ কোনটা কোন জায়গা থেকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, না হলে কিন্তু আপনাকে কি দিবে না। যেমন পানিকে আপনি হানি করে ফেললেন, আপনি বক্তৃতা দিতে গিয়ে পানিকে কি বললেন? হানি বলে ফেললেন, হবে না, এটা ভাষা হবে না। এটা হচ্ছে বাংলাদেশের একটি অঞ্চলের ভাষা। আপনি যাবেন সিলেটে, সেখানে আপনি দেখবেন কথা বলুন, ওরা বলে না, কথা বলুনের অর্থটা হল বা মাতো না রে, বা মাতো, আবার কথা কইও না, তার মানে মাইথ না রে, বা মাইথ না। তাহলে ওরা কথাটাকে মাতা বলে। আমরাও বলি বেটা মাতামাতি করিস না, এটাও বাংলা, এটাও কি বাংলা, যে বেটা মাতামাতি করিস না, তার মানে বেশি কথা বলিস না, এইটার নাম হলো মাতামাতি। আর ওই দেশে মাইতো না। সিলেটিরা এটা ক উচ্চারণ করতে পারে না, ওরা খ। হ্যাঁ, আপনি কেমন আছেন, কথা বুঝেন নাই? কি করেন,
কথা বোঝেন নাই? এখরেন। তো এই যে কটা খ উচ্চারণ হয়, কথা বুঝতে পারছেন? আপনি যাবেন এক এক ভাবে, এক এক জায়গায় এক এক ভাবে উচ্চারণ। আপনি চিটাগাঙ্গে যাবেন, তখন বলবেন ও বড্ডা কড্ডে যাস, আই তরে হদ্দি, আই তরে হদ্দি, তাহলে আমি তোমারে বলতেছি, হদ্দি মানে বলা। তাহলে সীতাগঞ্জ বলেন, আর সাতিগঞ্জ বলেন। সাতি মানে কিনারা, সমুদ্রের পাশে যেটা আছে, বিচ, সমুদ্রের পাশে যে জিনিসটা, এটা হচ্ছে সীতাগঞ্জ। তো সীতাগঞ্জ, চিটাগাং, কথা কর না, এই সীতাগঞ্জ থেকে চিটাগাং হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমরা অ্যাডমিরাল বলি, রিয়াল অ্যাডমিরাল, তার মানে নৌবাহিনী প্রধান। তো নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল, এটা শব্দটা ইংরেজি, শব্দটা কি? কিন্তু আসছে কোত্থেকে? আরবি থেকে আসছে। আরবি হচ্ছে আমিরুল বাহার। আমিরুল বাহার মানে যিনি নৌবাহিনী প্রধান, তাকে বলে কি? আমিরুল বাহার, আমিরুল বাহার, আমিরুল বাহার, আমিরুল বাহার, অ্যাডমিরাল। কথা বুঝেন নাই? ওইখান থেকে এখানে চলে আসছে। আমরা ক্যাপ্টেন বলি, কি বলি? যে জাহাজ চালায় তাকে বলি কি? ক্যাপ্টেন। আপনি দেখেন ক্যাপ্টেন, এটা কাপ্তান। ক্যাপ্টেনটা আসছে কার থেকে? কাপ্তান থেকে আসছে। আপনি দেখেন লঞ্চের বড় বড় এই স্টিমারগুলো যারা চালায় তারা কি? কাপ্তান। ওইখান থেকে আসছে ক্যাপ্টেন। ইংরেজি এগুলো আসছে, এগুলো ভাষাগত ব্যাপার। যাক, আমার চেয়ে ভাষার পণ্ডিত আপনারা অনেক বড়। আমি যে কথাটি আপনাদের কাছে বলতে চাই সেটা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উহুদ থেমে যাও। সেই উহুদ নবীকে ভালোবাসে। কানাডিয়ান বিজ্ঞানীরা তারা বললো যে পাথর কথা বলে। এটা তো আমরা বুঝতে পারছি না। তাহলে পাথর কথা বলে পৃথিবীতে কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। কানাডিয়ান বিজ্ঞানীরা একসাথে মিলে, ভাষা বিজ্ঞানীরা একসাথে মিশে কথা বলে বলে গোল টেবিলে সিদ্ধান্ত নিতে পারলো না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত দিল যে এর তথ্য ত্রিপিটকে পাওয়া যাবে না, জিন্দা বিস্তায় পাওয়া যাবে না, বাইবেলে পাওয়া যাবে না, কোনো ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে পাওয়া যাবে না। যদি পাথর কথা বলে কিনা তোমরা যদি সন্ধান নিতে চাও, তাহলে মুসলমানের কোরআন খুলে দেখি, কোরআনের মধ্যে সেটা আছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমানের কোরআন গবেষণা করার জন্য আল্লাহ তাআলা তাদের বিজ্ঞানের মাথা তৈরি করে দিলেন। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা পবিত্র কোরআনের সন্ধান নিতে গিয়ে তারা দেখলো অবাক কাণ্ড। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে যখন তিনি নবীর আগমনের দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে প্রভু, তুমি মুসলমান জাতির জন্য এমন একজন নবী দাও, যে নবী পৃথিবীর সেরা নবী হবেন। এমন একখানা কিতাব দেন, যে কিতাবখানা জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ হবে, মানুষের পবিত্রতার জন্য, তাজকিয়ায়ে নফসের জন্য শ্রেষ্ঠ একখানা কিতাব হবে। আল্লাহ বলছেন আমি মঞ্জুর করলাম। নবীর শুভাগমনের দোয়া। নবী ইব্রাহিম জান্নাতের ইয়াকুতি পাথরের উপরে দাঁড়াইয়া দোয়া করছে। পাথর বুঝতে পারছে কিরে, এখানে তো নবীর আগমনের দোয়া, এটা তো একটা ইতিহাস। নবীর আগমনের দোয়া হচ্ছে, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ওই ইতিহাসের পাতায় যেন আমি বাদ না পড়ি, এই জন্য পাথর মোমের মতো গলে গেল। নবী ইব্রাহিমের কদমের চিহ্ন নিজের বুকে ধারণ করল। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম দ্বয়ের চিহ্ন নিজের বুকে ধারণ করেছে। ইতিহাসের পাতায় একটি বিষয়কে সাব্যস্ত করার জন্য। আপনি ইতিহাসে জানেন মাকাম ইব্রাহিম, আমি বই লিখেছি। হযরত আসওয়াদ মাকাম ইব্রাহিমের উপর কি লিখেছি? বই লিখেছি। আপনি মাকাম ইব্রাহিম, এটা মুসাল্লাল আবরার, নেককার ব্যক্তির নামাজের জায়গা। এই পাথরটার উপরে নবী ইব্রাহিমের পায়ের চিহ্ন, আমরা এটাকে সম্মান করি। কিন্তু ইতিহাস যে কথাটি বলছে সেটা হলো এই পাথরটা নরম হয়েছে কেন? নরম হয়েছে কারণে যে তার উপরে
পা রেখে একজন নবী আমাদের প্রিয় নবীর শুভাগমনের দোয়া করছে। অতএব সেই দোয়ার কারণে পাথর ইতিহাসের পাতায় নিজকে সংযুক্ত করার জন্য সে মমের মতো গলে গিয়ে আজকে ইতিহাসের পাতায় কোরআনের পবিত্র গ্রন্থে আজকে এই মাকাম ইব্রাহিমের নাম এসে গেছে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাকাম ইব্রাহিম এখানে একটা পাথরের বুকে নবীর পায়ের চিহ্ন। পৃথিবীর বিজ্ঞানীরা, কানাডিয়ান বিজ্ঞানীরা অবাক হয়ে গেল যে পাথরের মধ্যে জীবন না থাকলে নবীর পায়ের ছাপ বুকে ধারণ করবে কি করে। সুবহানাল্লাহ। খোঁজা শুরু করলো, দেখি কোরআনের মধ্যে কি আছে। খুঁজে তারা অবাক হয়ে গেল। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্যে এমন গুণ আছে, এটা কখনো আল্লাহর ভয়ে ফেটে গিয়ে পাথরের থেকে চোখের পানি বের হয়। এই পৃথিবীর যত নদ নদী আছে, যমুনা বলেন, পদ্মা বলেন, মেঘনা বলেন, পদ্মা, যমুনা, মেঘনা সহ পৃথিবীর যতগুলো নদ নদী আছে, নদীর পানি আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ্লাই দিচ্ছেন পাথরের চোখের পানি দিয়া। এই পাহাড়ের পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদতেছে। এটা ইবাদতের পানি। ইবাদতের পানি, চোখ থেকে যে পানিটা পড়ে এটা অপবিত্র হয় না। ইবাদতের পানি কখনো অপবিত্র হয় না, এটা বরং পবিত্র করার মতো শক্তি রাখে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথরের মধ্যে কতগুলো পাথর এমন আছে যে পাথরগুলো আল্লাহর জন্য কেঁদে উঠে। ওই পাথরের থেকে যে ঝর্ণা চোখের পানিগুলো বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানিগুলোর দ্বারা পৃথিবীর নদীগুলোকে আল্লাহ জীবন্ত রেখে দিয়েছে। তাহলে এই যে যত পানি সমুদ্রের দিকে ধেয়ে যাচ্ছে, এই পাহাড় থেকে যতগুলো পানি নামতেছে, এটা হচ্ছে পাথরের কান্না, আল্লাহর ভয়ে। এটা তাকওয়ার পানি, এটা আল্লাহর ভয়ে পাথর কেঁদে উঠতেছে। ওরা অবাক হয়ে গেল যে কোরআন তথ্য দিয়েছে যে পাথরের মধ্যে জীবন আছে, না হলে সেটা ফেটে যায় কেন? শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোন পাথর এমন আছে পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে আল্লাহর ভয়ে পড়ে যায়। তাহলে পাথর মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহর কি আছে? ভয় আছে। সুবহানাল্লাহ একটু কইবেন না? আল্লাহর কি আছে? শুধু তাই নয়, নবী মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষেরা যখন পানি চাইল, নবী মুসা বলেন, অনাবৃষ্টি, পানি পাবো কোথায়? পানির মালিকের কাছে আবেদন করি। আল্লাহর কাছে আবেদন করলেন। নবী মুসা আলাইহিস সালাম, মাবুদ আমার কওমের মানুষের জন্য পানি দিয়ে দেন। 12টি গোত্রের মানুষ পানি চায়, 12 জন কাউন্সিলর, 12 জন গ্রামের মাতবর, প্রেসিডেন্ট, এরা পানি চায়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, ইস্তিসকা করলেন। কোরআন বলছে, ওয়াইজিস্তাসকা মুসা লিকওমিহি ফাকুল আদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। সুবহানাল্লাহ বলেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, সেই লাঠিটা দিয়ে তুমি যে কোনো পাথরের উপরে আঘাত করো, দেখবে 12টা টুকরা হয়ে যাবে। 12টা টুকরা 12টা গোত্রের নামে তুমি মরুভূমির সেই মরুদ্যানে যেখানে বালুময় বালুচর আছে সেখানে তুমি রাখো। 12টা গোত্রের জন্য সেটা নদী হয়ে যাবে। 12 গোত্রের মানুষ পাথরের পাশে গেলে পাথর থেকে পানি বের হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উপরে তহমত দেওয়া হয়েছিল যে পুরুষ না মহিলা না হিজড়া। ওই সময়কালে মানুষ কাপড় ছাড়া, কাপড়বিহীন অবস্থায় গোসল করতো। নবী মুসা আলাইহিস সালাম দেশাচার নিয়ম অনুযায়ী গোসলে নেমেছেন কাপড় পাথরের উপরে রেখে। কথা কর না,
যখন তিনি উঠা শুরু করছেন তো পাথর তার কাপড় নিয়ে দৌড় মারছে। আল্লাহ তাআলা সেখানেও তাকে বরী করার ব্যবস্থা করেছেন যাতে মানুষের কোনো অপবাদ তার উপরে না আসে। পাথরের বিশাল ইতিহাস কোরআনে দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। তাহলে কোরআন তথ্য দিয়েছে, কোরআনের তথ্য যে পাথর কি কাঁদে, পাথর কি কাঁদে, পাথরের মধ্যে অনুভূতি আছে। নবীর পা আর আবু জেহেলের পা কোনটা এটা বুঝে, কথা বলেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের পা আর আবু জাহালের পা কোনটা এটা পাথর কি বুঝে। এই জন্য নিজের বুকে সে নবী ইব্রাহিমের পায়ের ছাপ ধারণ করেছে আমার নবীর পৃথিবীতে শুভাগমনের দোয়াটিকে ইতিহাসের পাতায় রাখার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, অতএব পৃথিবীর মধ্যে পাথরের এত বড় শক্তি, তাহলে চলো যাই মদিনার জমিনে গিয়ে উহুদ পাহাড়টাকে মেশিন দিয়ে টেস্ট করি, জীবন আছে কিনা বাইর করব। পাথরের জীবন বের করার জন্য নবীর মদিনায় তারা আগমন করে মেশিন লাগায়, কিছু বাইর হয় না। 7.5 মাইল ব্যাসার্ধের একটি বিশাল পাহাড় হলো উহুদ পাহাড়। সেই উহুদ পাহাড় কোনো মতেই বের করতে পারলো না যে পাহাড়টা নবীকে ভালোবাসে, এটার প্রমাণ তো বের করতে পারছি না। শেষ পর্যন্ত তারা বলল যে স্যাটেলাইট দিয়ে দেখি আকাশ থেকে যে এটার অবস্থানটা কি। স্যাটেলাইট দিয়ে দেখতেছে যে উহুদ পাহাড়ের মাথাটা, স্যাটেলাইটের মাধ্যমে তারা দেখতেছে যে এটা আরবি অক্ষরে মোহাম্মদ লেখা, আরবি অক্ষরে কি মোহাম্মদ লেখা। এটা দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন এত ইতিহাস কোরআনে দেওয়া আছে, আমরা কখনো এগুলো পড়ি না। আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ বলছেন কোরআন দিলাম তারপরও জালেম হয়ে থাকলা, কোরআন দিলাম তারপরও কোরআন পড়লা না, কোরআনের জীবন তুমি তোমার জীবনে বাস্তবায়ন করলে না, কোরআনের নীতিমালা বিধিবিধান তুমি মানলে না, এগুলো অনুযায়ী তুমি শাসন অনুশাসনে চললে না। জেনা, বেবিচার, মদ, জুয়া, হাউজি, আফিং, গাঁজা, কোকেন, কোরেক্স, এই ধরনের হিরোইন সহ নেশা জাতীয় জিনিসগুলো যে হারাম, এগুলো তুমি কোরআনের পাশে এসে কোনোদিন জীবনে বাস্তবায়ন করলে না। যেগুলো হারাম, জেনা, বেবিচার হারাম। এমরাতে গামেদিয়ার সেই মহিলা নবীর কাছে এসে বলছে নবী আমাকে শাস্তি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কাছে কিসের আলামত আছে অপরাধের যে তুমি শাস্তি নিবে? মহিলা বলছে আমি প্রেগনেন্ট, আমার গর্ভে একটি হারামজাদা আছে। কথা বল না, আমার গর্ভে একটি অবৈধ সন্তান আছে, জেনার সন্তান। নবী শাস্তি দেন। নবী বলেন তুমি শাস্তি নিবে। একজন মহিলা জানে যে জেনার শাস্তি কত কঠিন, আত্মস্বীকৃত, নিজে নিজে মৌখিকভাবে নিজের অপরাধের স্বীকৃতি দিচ্ছে, অতএব তাকে শাস্তি দিতেই হবে। এখানে তাকে কোনো মতে ক্ষমা করার কোনো সুযোগ নাই। নবীজির কাছে মহিলা আত্মসমর্পণ করলো, কারণ মহিলা বুঝতে পেরেছে যে এইটা গুনাহ, এই পাপের মতো কালো দাগটা নিয়ে কবরে যাওয়া যাবে না, দুনিয়ায় মুছে ফেলতে হবে, দুনিয়ায় মুছে ফেলতে হবে। ইবাদতের কষ্টি পাথরে গুনার কালিমাটা মুছে ফেলতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব গুনার কালিমাটা যেন কোন ক্রমে তার সঙ্গী হয়ে যেন কবরে না যায়, এই জন্য দুনিয়ায় বসে অপরাধ নবীর কাছে সে মুছে ফেলাবার জন্য, এটাকে অমিট করে দেওয়ার জন্য নবীর দরবারে হাজির হয়েছে। কই আমরা এত বয়স হইল জীবনে কোনোদিন একটা পাপ চিনলাম না, মিথ্যাটাকে চিনলাম না যে কি পরিমাণ হারাম, এটা কত বড় গুনাহ কবিরা। কি বলেন ঠিক না? এই ধরনের সব বিষয়গুলো জানার পরেও কিন্তু আমরা পাপটাকে চিনি না। হারাম চলছে, ধর্ষণ চলছে, কি বলেন ঠিক না, অন্যায় চলছে, জমি ঠেলাঠেলি চলছে, গীবত চলতেছে, শেকায়েত চলতেছে, প্রতিবেশীর উপরে আক্রমণ চলছে, মানুষ মারা, বোম মারা, কত কিছু হচ্ছে সমাজের মধ্যে। লা ইয়াদরিল কাতিল মিন আইয়ি যামবিন কাতাল ওয়া লা ইয়াদরিল মাকতুল মিন আইয়ি যামবিন কুতিল। তার মানে যে বোমা মারতেছে সে জানে না কার স্বার্থ রক্ষায় একটা বাসের মধ্যে বোমা ছুড়ে মারলো। অতএব যারা ওই গাড়িতে বসে বোমার আঘাতে মারা গেল তারাও জানে না যে কি অপরাধে তাদেরকে মারা হলো। কি বলেন ঠিক কিনা? সাইয়াতি জামান, এমন একটা সময় আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদরিল কাতিল বিআইয়ি যামবিন কাতাল ওয়া লা ইয়াদরিল মাকতুল বিআইয়ি যামবিন কুতিল। তার মানে নিহত ব্যক্তি যে বাসে বসে তার মেয়ের বিবাহের শাড়ি বাজার খরচা করে ঘরে ফিরবে, আগামীকাল তার মেয়ের বিবাহ, বাসে বসে যাত্রী হয়েছে, কিন্তু সেখানে আকস্মিকভাবে বোমা মারা হলো, সে জানে না
যে কোন অপরাধে তাকে মারা হলো। কি বলেন ঠিক কিনা? অপরাধীকে জানতে হবে। অপরাধীকে বিনা দোষে ডিটেনশনে নেওয়া যাবে না, হাজতে নেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে একজন অপরাধীকে হাত পায়ে বেড়ি লাগাইয়া রাখা হয়েছিল। নবীজি বলছেন যে কোন কারণে তার হাতে বেড়ি লাগিয়েছো? কয় অভিযোগ আছে। কয় না, অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তার হাতে বেড়ি লাগানো যাবে না, তাকে সম্মান দিয়ে এক জায়গায় বসাতে হবে। অপরাধ সাব্যস্ত হলে তখন বেরিয়ে আসবে, তখন শাস্তি প্রয়োগ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কাজে সেই আদল, সেই ইনসাফ, সেই নীতি পাল্লার মাপ, সেই নিয়ম নীতি শৃঙ্খলা আমরা সব দূরে সরিয়ে দিয়েছি। ফামিনহুম যালিমুন লিনাফসি। আল্লাহ বলেন কোরআনের এই বিধানগুলো, কোরআনের এই বিধানগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না যদি কোরআনের সাথে আমাদের কোনো পরিচয় নাই, তেলাওয়াতের সাথে পরিচয় নাই, অর্থের সাথে পরিচয় নাই, জীবন বিধান আইন গ্রন্থের সাথে আমাদের কোনো পরিচয় নাই। শুধু নামাজের ইবাদতের জন্য কোরআনকে ব্যবহার করছি, আর রোজার বিধান সাথে, হজের সাথে, কয়েকটা জিনিসের সাথে কোরআনের সম্পৃক্তি, আর বাকি কোরআন এমনি আমরা ফেলে রেখেছি। এই জন্য আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ। আর একদল আছে দোদেল বান্দা, কালেমা চোর, না পায় শ্মশান না পায় গোর। তার মানে সে কখনো ইসলামের পক্ষে আবার কখনো বিপক্ষে, ওর ঠিক নাই। কি বলেন ঠিক না? ও এক সময় টুপি পরে ওই সাপুদার মতো, কথা বুঝেন নাই, একবার হুজুর হয় একবার নাস্তিক হয়ে যায়। কি বলেন ঠিক না? একবার সে হুজুর হয় আরেকবার কি হয়? নাস্তিক হয়। আল্লাহ বলছেন না, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত। আর একদল মানুষ যারা কোরআনকে জীবনে আত্মস্থ করে, এই ধরনের মিন্নাত আলী রহমতুল্লাহ আলাই, সরসিনার পীর সাহেব, সরসিনার পীরে মরহুম হযরত শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, আবু জাফর মোহাম্মদ সালেহ, আউলিয়া কেবার বুজুর্গানে দিন হযরতে শাহজালাল ইয়ামিনী, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, পৃথিবীর জমিনের মধ্যে এই ধরনের আউলিয়া কিবার, বুজুর্গানে দিন, ফুরফুরা সহ যত হক্কানি দরবার আছে, আজকে তারা এই কোরআনের বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করে সাবিকুম বিল খায়রাত, কল্যাণের পথে অগ্রগামী হয়েছেন। গোটা পৃথিবীতে নিজের দোয়া নিজেই শুধু করে যান নাই, গোটা জাতির জন্য দোয়া করেছেন। জাতি এখন তাদের জন্য কি করতেছে? দোয়া করছে। এই জীবনেই তো আমাদের দরকার। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলবো, আসুন আমরা কোরআনের এই বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করি, নিজেদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। কি বলেন ঠিক কিনা? আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডাক্তার হন, আপনি ব্যারিস্টার হন, সবই হন, কোনো বাধা নাই, কিন্তু আগে আল্লাহর ইবাদত আপনাকে জানতে হবে। এই জ্ঞান, কোরআনের যে জ্ঞানটা, এটা আপনার কাছে থাকতে হবে। কোরআনের জ্ঞান শুধু নামাজের জ্ঞান হলে হবে না, কোরআনের জ্ঞান হচ্ছে গোটা কোরআনের জ্ঞান। শুধু নামাজ একটা পার্ট, নামাজ একটা কি পার্ট। আমরা আশা করি এই বিষয়গুলো আমরা বুঝবার চেষ্টা করব। আপনারা আমার কথায় বেজার হয়েছেন? কথায় বেজার হয়েছেন নাকি? না, নীতিগতভাবে আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর নিযুক্ত করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। তার আনুকূল্যে, তার অনুগ্রহে আমাকে এই পদ দেওয়া হয়েছে। আপনাদের এলাকায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা, সহজ কোরআন এবং পাশাপাশি আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো উন্নয়নমূলক কিছু থাকে, ইনশাল্লাহ আমরা করব। ইসলামের যত বিষয় আছে, ইসলামের যতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা চাচ্ছি যে এখানে মসজিদের যারা আছেন তাদেরকে কিভাবে রেজিস্টার্ড করা যায়, কিভাবে নীতিমালা তৈরি করা যায়, একজন ইমাম তার নিয়োগ হবে কেমন, সকালে ইমাম আছে বিকালে নাই, মসজিদ এক মসজিদের পাশে আরেকটা মসজিদ বাড়াবাড়ি করে তৈরি করা হয়, মসজিদের জেরার মারামারি হয়, সভাপতির চেয়ারে নিয়ে ঠেলাঠেলি, এগুলো যেন না হয়। ওয়াজের মাহফিলে মারামারি, একদল ওয়াজ করতে দেয় আরেকদল ওয়াজ করতে দেয় না, এগুলো উস্কানিমূলক বক্তব্য সহ বাকি সবগুলোই যেন আমরা সেন্সর করতে পারি। এটার উপরে যেন একটা নীতিমালা আমরা আনতে পারি। কি বলেন ঠিক কিনা? যাতে আমাদের দেশ শান্তিপূর্ণভাবে, মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত কোনো দেশের একসাথে 560টা মসজিদ, মডেল মসজিদ করছে বলে জানা নাই। একটা মসজিদে প্রায় 20 কোটি টাকা, প্রায় 3 তলা 4 তলা পর্যন্ত হয়ে গেছে। এটা উদ্বোধন হবে 50টা মসজিদের খুব ভেরি সুন, খুব তাড়াতাড়ি। এর টেকনিক্যাল কমিটির 8 জন সদস্য, তার 7 জনই হচ্ছে বিখ্যাত ইঞ্জিনিয়ার। আর আমাকে দিচ্ছেন প্রধানমন্ত্রী সঙ্গী করে যে আমি যেন মডেলটা ঠিক করে দিই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে চাই
আপনারা দোয়া করবেন আমার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং ইসলামিক ফাউন্ডেশন পরিবার সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী। কাজে ইসলামটাকে যেন সুন্নিয়তের নিয়ম অনুযায়ী যেন আমি ধরে রাখতে পারি। কথা বলছে আমাদের দৃষ্টি, আকীদা, বিশ্বাস এগুলোকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, দেশে যেন কেউ অস্থির করতে না পারে, কোনো সন্ত্রাস, কোনো উগ্রবাদ, কথা বুঝতে পারছেন, এদেশের শান্তি যেন বিঘ্নিত করতে না পারে। দোয়া আছে। আজকের মতো এখানেই শেষ করলাম। কতগুলো বই আমি লিখেছি, ইচ্ছে করলে আপনি নিতে পারেন। আর সেটা হলো 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। আমার প্রায় 30টা বই লেখা, এখন মাত্র 7-8টা আছে, বাকি সব শেষ হয়ে গেছে। করোনার কারণে এখন আর ছাপাই নাই। আর আপনার করোনা একটু খেয়াল রাখবেন, বর্তমান সেকেন্ড হোপ, দ্বিতীয় ঢেউ চলতেছে বর্তমান। এই দ্বিতীয় হোপের মধ্যে বর্তমান সময়ে খুব করুণ অবস্থা। বর্তমান আমেরিকায় একদিনে প্রায় 3000, 2000, 2500 মানুষ মারা যাচ্ছে। নতুন একটা স্পেন নামে আরেকটা প্রজাতি বের হয়েছে, যার এখনো কোনো টিকা, বর্তমানে তো টিকাটা আসতেছে, কিন্তু ওইটা হলো 70 গুণে স্পিড, যাকে ধরতেছে সাথে সাথে মারা যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? মহা গজবের শিকার আজকে আমরা। আল্লাহ যাদের থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম ইয়া শাফিয়াল আমরাদ ইয়া শাফিয়াল আমরাদ ইয়া শাফিয়াল আমরাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে বালি জুমা আছেন আপনাদের দরবার শরীফ, বালি জুমা ইনশাআল্লাহ আমরা 4 তারিখে আমি আসছি দরবার শরীফে। কথা বলতে 4 বালি জুমা দরবার শরীফে 4 জানুয়ারি এখানে আসতেছি। আপনারা আসবেন, আমার দেখা হবে। হ্যাঁ, ভালো থাকুন। আমার ভাই আর মা অবশ্যই ইসলাম গ্রহণ করেছে, 3টা অপারেশন কাজ আছে, মাইল লাগতেছে, 35,000 টাকা লাগবে। 35,000 টাকা আপনাদের সহযোগিতা করার সুযোগ পাইলে বেচারাকে আপনার মা ফেলে থেকে দেবেন। ভালো থাকুন। সবে বরাতের উপরে বই লিখেছি, মদিনার নবীর রওজা জিয়ারত করতে দেয় না, যেই নবী দিয়েই সবকিছু, সেই নবীর রওজায় যাওয়া যাবে না। এই মৌলবী আসলো কোথেকে? এর বাড়ি কই? কথা বুঝছেন না? যে বাড়ি থেকে আসছে সেই বাড়িতে যেন চলে যায়, আমাদেরকে যেন ডিস্টার্ব না করে। আমরা ওলিয়া উলিয়ার হকপন্থী অনুসারী, কি বলতে যারা নবীজি পর্যন্ত লাইন করে দিয়েছেন আমাদের। এই জায়গায় কাউকে কথা বুঝতে পারছেন? জান্নাতুল বাকি কবরস্থান, রমজান ইত্যাদি বিষয় নিয়ে হাজির আসুন। ইব্রাহিমের উপর